করে গেছে এটা। তাহলে হ্যাঁ আমি দেখি না মিনিটে মিনিটে খালি বাচ্চা আছে। আমার একটা বন্ধু আসসালামু আলাইকুম। তো ভাই মার্কেট জীবন ভাই মার্কেট ভাই লস এই ভাই কদিন লাগবে, কদিনে সরাইবেন? ভাই এতগুলো রিপোস্ট মারছেন, কদিনে সরাইবেন? আরে আমার আইডিয়া আছে, তোমার আইডিয়া নয়নের আইডিয়া বেশি। জি ভাই, আপনাদের রিপোর্ট দিয়ে আমি আবার ফলো দিছি, ফলো করতেছি। আর মারে আনফলো এটাই করে দাও। করতে হবে, সবগুলারে বাড়ি করে দেখতেছি। দিচ্ছি। আমি কমেন্টও করছি কোন লজিকে টেক গুলা নাই। এটা তো আমিও ফলো করছিলাম, পাগলা স্টুডেন্ট ছিলাম, আমি সবের পাগলা ব্যাচ স্টুডেন্ট। 10 এর স্টুডেন্ট আমি চিনতে পারছি দেখে আমি কমেন্ট পর্যন্ত করছি। একটু করে যায় বাইরে মেনশন টেনশন করে, মধ্যে তো পাগলা স্টুডেন্ট। আকামটা করছে কে যায়? হ্যাঁ, কইছিলা তুমি রিপোস্ট দিই কাউরে দেওয়ার দরকার নাই রিপোস্টের মারে বাপ। 7 আপ আমার ভিডিও আপলোড দেওয়ার দরকার নাই কাউরে। শালা পয়সা ভিডিও না আরে ভাই সবাই তো না, কিছু কিছু পাবলিক আছে। জীবনটাই হ্যাঁ হ্যাঁ ওইটাই। এটাই তো সমস্যা। ভাই কি এডিশন 4 শেখাবেন? জানি না, নোটে দেখতে হবে কি আছে। রুলস এর বাইরে তো আর শিখাই না কোনো কিছু, রুলস এটা আছে। তো কি শিখেছিলাম? কেম 3 ডান ডান না? হ্যাঁ, থ্রি KM3 যাও। কেম 3 ডান হলে তো আজকে কেম 4। ভাইয়া কত কেম 3 পর্যন্ত আছে? 7 পর্যন্ত আছে, 15 পর্যন্ত। আমি 15 বলতে মানে 7 এর পর আমি দুইটাই দিছি পক্ষে। ওই দুইটাই আবার পিআরআর নিয়ে আসছি, তো ওগুলো আবার আলাদা টপিক, ওগুলা এক্সট্রা, মানে ওরা নাম দিছে আমি ওগুলা বাদ দিছি দরকার ভাই নেই। অনেকের ইয়েতে দেখি C8 এক্সিস্ট আছে, এটা বুঝি না। M15 না হ্যালো 15 নিশান না, ভাই, 6 8 পর্যন্ত দেখি। M50, M15 M40, M42। M15। এখন আমি তোমাদের এই KM4 KM3 শিখাইলাম, হ্যাঁ KM মনে করো 50 লাগাই দিলাম, তো তুমি বাদ দাও। মূলত এক্সিকিউশন হলো, মেইন এক্সিকিউশন হলো KM1 থেকে M7 M7, আর M15 হলো পিআরআর, ও তো আলাদা একটা টপিক। এই এক্সিস্ট গুলা স্টেবল মার্কেটে মোটামুটি ভালোই কাজ করে। স্টেবল মার্কেটই লাগবে। এক্সিকিউশন মানে স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট এক্সিকিউশন ওয়ার্ক করে না। ভাই ওই আচ্ছা, তোমরা প্র্যাকটিস একদমই কই ফেলে। তোমরা প্র্যাকটিস করছো? ডিসকাশন কই? এটা কি ট্রেড? লস দেওয়ার কারণ কি? ট্রেড নেওয়ার কারণ কি? ভাইয়া আমার একটা কথা ছিল, বলবো? আপনি সেদিন হচ্ছে KM3 তে প্রথমে শেখাইলেন, সিনারি 1 এ শিখাইলেন যে হচ্ছে KM3 পরের ক্যান্ডেল ট্রেড দিমা উইক ফিলিং এর ওইটা, আর পরে 3টার সময় নয়ন ভাইয়া শিখাইলো যে হচ্ছে KM3 হওয়ার পরে তারপরে নিতে। দুইটা কেমন যে লাগলো? সিনারি আছে হইতে পারে উল্টা পাল্টা হইতে পারে। কি শিখাইছে, কি উল্টা পাল্টা বলেন এখন আমারে বলেন, আমি মানে দেখি। ওই যে সিনারি 1 যে KM3 তে মানে উইক ফিল করে না, পেলে যে KM3 হয়। আপনি একটু ড্র দেখেন, করেন তো, তাহলে আমি বুঝাই দিতে পারবো। আমার স্ক্রিন দেখতেছেন না? জি তারপর মনে করেন এখানে এই KM3 হয়েছে, তারপর জি, এইখানে আপনি এরপরে ক্যান্ডেল ট্রেড নিতে বলছেন না, যে উইক না ফিলিং এ। এরকম না, এটা তো আমি নিতে বলি না। এটা নিতে বলছি যদি সেন্টিমেন্ট থাকে তাহলে নিতে পারবেন আপে, কারণ আপনি হ্যাঁ, তো এখন ডাউনে পাইলেন, আপনি তো নিতে পারবেন না ডাউনে। আপনি নিতে পারবেন একমাত্র যদি সেন্টিমেন্ট আপ থাকে তাহলে। আর এখন তো যেহেতু পাওয়ার আপনি পিছনে পাইছেন সেলারের, সো ওয়েট করবেন, ফিল করবে, দেন আপনি কি করবেন এখান থেকে, তারপরে আপনি ফিলটা, তারপরে আমরা তারপরে আপনি রেডের ডাউনে জন্য ট্রেড যাব। করবেন। হ্যাঁ, এটাই শিখাইছিল ইয়ে ভাই,
নয়ন ভাই। এটা আমিও ওইটাই শিখেছি। আর সবাই তো যদি এটাই আপনি বলি। হ্যাঁ, আপনি যদি সেন্টিমেন্ট আপ পাইতেছেন, সেন্টিমেন্ট যদি আপ পান, তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যদি সেন্টিমেন্ট এরকম পাইলেন, মনে করেন সেন্টিমেন্ট পাইলেন, আপের সেন্টিমেন্ট পাইলেন, কিন্তু এখান তাহলে থেকে উইক আবার ফিলের আসলো, জন্য আমরা নিতে পারবো। এবার আসলো ডাউনে, কিন্তু ডাউনে উঠলেও ডাউনে নিতে পারবেন না। সেম জিনিস মনে করেন আবার এইটা যখন ফিল করবে, যখন এটা ফিল করবে, তো তারপরে আপনি এখান থেকে আবার আপে নিতে পারবেন, আপনি তারপরে এখান থেকে আপে নিতে পারবেন। বাট ও, এখানেও যদি আবার ওভারঅল যদি দেখেন, আপনি ওভারঅল এরকম 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 যদি দেখেন সেন্টিমেন্ট আপ, দেন এখান থেকে মনে করেন দেখলেন যে আপনার বায়ারের যে বায়ারের যে যেটা আছে, কই গেল? তো বায়ার যখন যখন মনে করেন এরকম একটা এরকম থাকবে, সো যখন সেন্টিমেন্ট আপ থাকবে সব, তারপর আপনি আপেরটাও যেতে পারবেন, তখন তখন আপনি সাথে উইক ফিলিং এরটা যেতে পারবেন। সো উইক ও, ফিলিং এরটা কখন যেতে পারবেন, যে আপনি আপনি মানে উইক ফিল করবে, এটা আপনি বুঝবেন যদি সেন্টিমেন্ট আপনার সাথে থাকে। আর যদি পাওয়ার আপনার সাথে থাকে, তাহলে এখানেই আপনার পাওয়ার আপে, বাট আপনি ডাউনে ডাউনে উইক ফিলিং এ যাইতে পারবেন না। তবে আবার একবার সিনারি নাম্বার আরেকটা আছে, ডাউনে যেতে পারবেন, এখানে আপনি ডাউনে নিতে পারবেন যদি আপনি দেখেন এখানে প্রেসার আপনি নিয়ে আসতেছে, প্রচুর প্রেসার নিয়ে আসতেছে, কোন সেন্টিমেন্ট ভার্মে যা, তখন আপনি ডাউনে ট্রেড করতে পারবেন। সেখানে প্রত্যেকটা সিনারি আপনাদের শিখিয়ে দিছি, প্রত্যেকটা সিনারিতেই সবকিছু বলা ছিল। জি ভাই, ক্লিয়ার। দেখেন KM4 exertion, one kind of liquidity exertion, okay? আচ্ছা, একটা জিনিস, একটা এই বলো তো, সেটা হলো এই টপিক গুলো নিয়ে এখন অনেকে স্ক্যাম করা শুরু করবে, বুঝছো? এখন কি করা যাইতে পারে এটা নিয়ে, বলো? ভাই রিপোর্ট মারবে। সেম করব না না, না, রিপোর্ট ওরে না এখন, ডাইরেক্ট ই করবে, না না, গ্রুপ খুঁজে পোলাপানে আমি, ব্যান দিবে। শোনো, আমি তো কোর্স অফ করে দিছি, বুঝছো? এই কারণে মনে করো এই নতুন পাবলিক গুলা প্রতি ব্যাচে আমার 200 স্টুডেন্ট হয়, তার জন্য। তো এই স্টুডেন্ট গুলাই কিন্তু মনে করো যাই দেখো কোনো না কোনো ভাবে স্ক্যামের শিকার হইতেছে। এরা হয়তো এই 200 জনের মধ্যে হয়তো 150 জন আমার কেএম আর্মিতে আসবে, বা 100 জন কেএম আর্মিতে আসবে, তারা ওইখান থেকে শিখতে পারবে, সেটা ঠিক আছে। বাট কিছু ভাই মানুষ তো আপনি না পিছনে শিখে বলছিলেন ওই যে এটা নিয়ে কি করা যাবে? নিবন্ধন দেখে তারপর একটা কাজ আইডি করে কার্ড। দিব, যে মনে করো পার্সোনাল, না না ওইটা না কইরা একটা কাজ করবো নি, প্রাইস বাড়াই ফেলাম, প্রাইস হাই কইরা মনে করো এই সেম জিনিস, কারণ এই পাওয়ার বেজের টপিক গুলো প্রাইস মনে করো $100 দেয়া বা $150 দেয়া, মনে করো অ্যাডভান্সের একটা স্পেশাল ইউনিটের একটা অন্যভাবে একটা ইয়ে পার্সোনাল কোর্স, পার্সোনাল থাকবে, ওখানে তো আর বেশি বেশি ভর্তি দিতে পারবে না, তাই না? না ভাই সময় নাই, ওগুলো ভালো লাগে না আর। এরকম করলে ধরেন একজনের কারণে 10 জনই ধরেন হচ্ছেন। সবাই 30 দিতে পারলো না। আর সবার তুমি হলো এমনি এমনি থাকবে নেওয়ার দরকার কোর্স নেই, কে মারবি নিয়ে আগান কোর্স ভাই, আর অনেক দূর প্রয়োজন নেই, ইনশাল্লাহ চাইতে পারবেন। কোর্স আর প্রয়োজন নেই ভাই, এমনি ভাল লাগে না, বুঝছো? কিন্তু না না, মানে স্ক্যামের এই জিনিসটা লই একটা নাকি বাল পাবলিক করে দিব সব টপিক গুলো, এটাই চিন্তা করতেছি। না 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 ভাই, না না ভাই, আমাদের আবার ভাই এই কাজ কইরেন না। এগুলো আর করেন না ভাই। সমস্যা ভাই শিখাবেন, এই কথা শুনে আমার জ্বর চলে আসছে, আর ভাইরাল করে কিছু ভাই লিক করে আচ্ছা, দিয়েন। লিকুইডিটি, আচ্ছা আপনি কি দেখেন, করতে এটা হলো দিবেন লিকুইডিটি এগুলা এক্সেশন। যদি আপনি পাবলিক করে দেন, ধরেন আমাদের আর কোনো থাকবে আর ওয়ার্ক করবে না, শেষ। আর বলবো ঠিক কে নিয়ে যাইতেছেন ওইটা নিয়ে আগান ভাই, অনেক দূর আচ্ছা যাইতে হবে। হ্যাঁ, সবাই মার্ক অফ রাখো। দেখো লিকুইডিটি এক্সেশন, এই এটাকে মানে KM4 এক্সেশনটাকে যখন আমরা বলবো, এখানে তোমাদের দেখতে কেমন হবে, এটা কিভাবে নিবা, এটা আবার একটু সিম্পল আছে, সো ট্রেড নিতে একটু প্রবলেম, তবে সিস্টেম। ও আজকে আবার KM5 ও শিখাই ওদের, সুন্দর কথা, এই ক্লাসের মধ্যে KM5 এক্সেশনটা। KM6 ও কি আজকে নাকি? না না, KM6 আজকে। ওকে ফাইন। যদি তুমি দেখো মার্কেট মনে করো দেখলে এখান থেকে আপে যাচ্ছে, পাওয়ারের সাথেই যাচ্ছে,
সেন্টিমেন্ট আপ পাইলা, সুন্দর কথা। দেন তুমি এখান থেকে দেখলে একটা রেড কালার ক্যান্ডেল আসে নিচে উইক দিয়া, তারপর সরি ভাই আরেকটা স্ক্রিন ক্যান্ডেল দেখা আসে যায় নিচে না। উইক দিয়া। ভাই আমরা দেখতেছি দেখা যায় দেখা তো যায় ভাই। তো, দেখা যায় তো। এটা সমস্যা, আমরা ঠিকই দেখি। স্ক্রিন দেখা যায় না কেমনে ভাই? স্ক্রিন ভাই দেখা স্ক্রিন যায়। ক্লিয়ার ভাই। কিনার ভাই এই যে একটা আটকাইতেছে এটা দেখে গেছে। যে সমস্যা কল কাটতে তাহলে আবার কি জয়েন দেখেন করেন, না? হেলি ঠিক হয়ে যাবে। ভাই আমাদের স্ক্রিন তো ক্লিয়ারই আছে, স্ক্রিন তো মানে স্পষ্ট দেখা ভাই যাচ্ছে। স্ক্রিন ক্লিয়ার আছে। আচ্ছা দেখেন, আপনারা যখন দেখবেন যে মার্কেটে আপনার এরকম একটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ ওয়েট আমি আগে এইটুকু আগে আঁকি। আচ্ছা, তো এইরকম যদি একটা ক্যান্ডেল হয় তাহলে এখানে আমাদের কি হলো? KM3 হলো না? ভাই জি ভাই। এই ক্যান্ডেলে তো পরের ক্যান্ডেল এটা ফিল করবে। আমাদের টার্গেট কি? পরের ক্যান্ডেল এটা ফিল করা, রাইট? জি জি তো ফিল করতে যে এরকম নিচে আসলো, আবার খাইলো পুশ, আবার এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো। তাহলে এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করবেন, আপনার এইখান থেকে এই যে জায়গাটা যতটুকু উইক আছে, জোন টাইপের, উইক জোন টাইপের, ভাই মাইক অফ রাখেন, কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে বুঝছেন, আওয়াজ আসলে। কারণ আমি যেগুলো বলি ওগুলা খাতায় নোট করা নাই, যেটা থাকে, সো মুখের কথা এগুলো মাথা থেকে আনতে হয়। আর যদি মাথায় উল্টাপাল্টা জিনিস ঢুকাই দেন তাহলে আর আইবো না। সো মাথায় রাখুন সবসময়। আচ্ছা, এই লিকুইডিটি এই KM4 এক্সিশনে কিন্তু ট্রেড নিতে হলে মাস্ট প্লাস করতে হবে আপনার 5 সেকেন্ড কনফার্মেশন, মাস্ট এটা অ্যাড করতে হবে বাধ্যতামূলক, হ্যাঁ। তারপরে 5 সেকেন্ড নিয়ে তারপরে এন্ট্রি করতে হবে। এখন একটা জিনিস দেখেন, আপনি এই ক্যান্ডেলে দেখলেন কারা অ্যাক্টিভ হয়ে উপরে নিয়ে গেছে? বায়ার। মোটামুটি অনেক টাকা খরচ করছে, তাহলে ওর তো শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? ইন্ট জি। তার পরবর্তীতে রেড কালার ক্যান্ডেল আইসা পূরণ করার কথা, তাই না? জি ভাই। বাট আপনি একটা জিনিস দেখলেন, সেম ভাবে আবার আসছে, পূরণ করছে, বাট পূরণ করার পরেও আবার বায়ার নিয়ে গেছে। তার মানে এই যে জোনটা, এই যে জায়গাটা কার দখলে বলেন? বায়ারের দখলে। বায়ারের দখলে। কারণ ও এবার কিন্তু এটা কিন্তু রেড আসার কথা, রেড কিন্তু আসছিল, বাট তারপরেও সাকসেস কি হয়েছে? না, না, তারপরে সাকসেস কি হয়েছে লাস্টে? বায়ার। বায়ার। বায়ার, এই জোনে কিন্তু ফুল শক্তিকার, তাইলে বায়ার। বায়ারের। তাহলে এই যে জোনটার মধ্যে মানে একেবারে কিনে রাখছে কে? বায়ার। সো এই জোনটাই আমাদের বায়ারের লিকুইডিটি জোন, হ্যাঁ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে লিকুইডিটি জোনটা, এই জোনটা যখন ওভার হয়ে যাবে তখন ওটা পাওয়ার জেনারেশনে চলে যাবে। এটা হয়তো 2-3 দিন পর ক্লাসে চলে আসবে। এখন জাস্ট লিকুইডিটিটা শিখতেছেন, কিভাবে ট্রেড নেবেন দেখেন। এই জোনটা আপনি দেখলেন, তাহলে বায়ারের কন্ট্রোলে হইতো না। যদি রেড হইতো তাহলে কিন্তু বায়ারের কন্ট্রোল হইতো। তা এখন ফুল বায়ারের কন্ট্রোলে, বায়ার লিকুইডিটি। তাহলে এই জোনের মধ্যে সবথেকে পাওয়ার কার? বায়ারের পাওয়ার। সুন্দর কথা। এই জোনের মধ্যে আমাদের সবথেকে পাওয়ার হলো বায়ারের। আচ্ছা, এটা একটু শেষ করি। হয় যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি করতো তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু যখন হয় তৈরি করতে পারে না, তার মানে ফুল এই জোনের মধ্যে ফুল আমাদের প্রেসার আমাদের বায়ারের। যখন আমরা দেখব বায়ারের লিকুইডিটিতে আসার পর, তাহলে এই জোনটা আমরা কিভাবে ধরবো জানেন? জাস্ট এই যতটুকু উইক থাকবে, বডি বাদ দিয়ে যতটুকু উইক থাকবে এইটুকু ধরবো। ধরার পর আপনি পরবর্তী ক্যান্ডেলে যখন স্টার্ট হবে, আবার যদি নিচে আসে, প্রথমে যদি নিচে আসে, দেন এই জোন থেকে 5 সেকেন্ড কনফার্মেশন পান যে মার্কেট এখন আপের প্রেসার, ফুললি কনফার্মেশন 5 সেকেন্ড পিওর কনফার্মেশন যখন পান আপের, আপনি একটা এন্ট্রি নিয়ে নিতে পারবেন। আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারবেন। এটা KM4 এক্সিশনের ট্রেড। ভাই প্রথমে উপরে গেলে সিনারি নাম্বার 1 ওগুলো আসবে আগে। সিনারি নাম্বার 1 এর জাস্ট একটাই লজিক, প্রথমে নিচে আসা আপে নিলে আপনি আপে ট্রেড করবেন। সিনারি নাম্বার 1 ভাই নোট কইরা নি দাঁড়ান একটু। হ্যাঁ,
একটু আর উইক জিমের মতো। উপরে গেলেও একটু পরে আমি বুঝিয়ে দেবো, ওকে, প্রবলেম নেই, একটু পরে আসতেছি। সবগুলো কোশ্চেন করার দরকার নেই, জাস্ট যেরকম বলতেছি ওইভাবে নোট করেন। ওকে। তাহলে এখানে নোট যেটা থাকতেছে আপনাদের, নোট কেম4 হলে প্রথমে নিচে আসতে হবে, প্লাস 5 সেকেন্ড নিয়ে ট্রেড নেবেন। লিকুইডিটি আপের অবশ্যই লিকুইডিটি থেকে তো আপ নেবেন, তাই না? জি। এটাই তো নিয়ম। আর যেহেতু এটা আমাদের বায়ার লিকুইডিটি, আর একটা কথা বলি, আপনি এখানে দেখলেন এই সেম জিনিসটা আমি এখানে আঁকতেছি, দেখেন এই আঁকলাম, তাহলে এই যে উইকটা, এটার কি কালার উইক? রেডের উইক না? এটাও কিন্তু রেড কালার উইক। দুইটা যখন সেম কালার হবে তখন বায়ার লিকুইডিটি তুলবে। হ্যাঁ, যদি এখানে মাঝখানে যদি একটা যদি আবার গ্রিন ইনভলভ হয়ে যায়, মনে করেন এখানে আরেকটা গ্রিনের একটা লাঠি আছে, মানে উইক আছে, সো এটাকে আমরা ওভারঅল আমরা বায়ারের উইক ধরবো। তবে অবশ্যই মাথায় রাখবেন যে দুইটা ক্যান্ডেল সেম উইক থাকতে হবে, দুটোটা কালার যেন সেম থাকে, তাহলে ওইটার অ্যাকুরেসি হাই হয়। কি লিখছিলেন? হ্যাঁ নিচে কেএম ওই আমি বলি কেএম4 প্রথমে নিচে আসতে হবে আর কি, প্রথমে নিচে আসতে হবে, দেন 5 সেকেন্ড এন্ট্রি দেখে তারপর আপে নিতে পারবে। আপে নিতে ভাই উইক ক্রস করলে তো কোনো সমস্যা নাই? হ্যাঁ, না সমস্যা নেই, ওই পুরোটাই জোন ধরবেন আর কি। তবে মনে করেন যদি এরকম হয়, আমি আরেকটু আবার বলি, মনে করেন এইটার উইক এতটুকু, হ্যাঁ এটার উইক এত, সেই যে অলাপ করছে উইকের, মানে উইক টু উইক ওইটুকুই আপনি জোনটা ধরবেন। এইটুকু একটু শক্তি কম, ওইটা শক্তি বেশি, যতটুকু আছে লেয়ার একটার উপরে আরেকটা যে লেয়ার, যেটা ঠ্যাং বাড়ানো থাকবে ওইটা বাদ দিয়ে দেবেন, ওইটুকু বাদ দিয়ে দেবেন, বডি বাদ, জাস্ট লেয়ার ধরবেন, একটা উইকের পরে আরেকটা উইকের লেয়ারটা ধরবেন অ্যাড করে। এটা আমি ক্লিয়ার করে দিব, অনেক সমস্যা নেই, এক্সপ্লেন আছে তো, এক্সপ্লেন করলে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট নোট করে রাখেন, খাতায় নোট করা থাকলে আপনাদের পরবর্তীতে দেখলে ইজি হয়ে যাবে। ভাই হয়ে গেছে নোট। দেখেন একটা জিনিস, এখান থেকে আপনি এই উইক দেখে দেখতেছেন বায়ার প্রচুর প্রেসার, মানে বায়ার অর্ডার আসছে, কিন্তু আপনি জানেন না যে এখানে লিকুইডিটি হচ্ছে কিনা, জাস্ট অর্ডার প্রেসার পাইছেন। বাট পরবর্তী যখন আবার সেম ভাবে বায়ারের অর্ডার পাইছেন, তখন আপনি বুঝে গেছেন যে এই জোনটায় ফুললি আমাদের বায়ারের অর্ডার, প্রচুর পরিমাণে বায়ার অর্ডার বসানো, মার্কেট আসলে এখান থেকে আপে যাচ্ছে, সো এই লিকুইডিটি থেকে আপনি আবার কি করেন, 5 সেকেন্ড কনভার্সন দেখে আমরা আপে নেব, দ্যাটস ইট। এটাই হলো আমাদের কেএম4 এর ফার্স্ট সিনারি। আচ্ছা, এখন আসেন, মার্কেট প্রথমে নিচে আসলে আমরা একটা আপডেট করব, তাই না? এটা শিখছিলাম, তাই তো? এখন আসেন সিস্টেম 2, সিনারি নাম্বার 2। হ্যাঁ, একটা জিনিস বলি, সেটা হলো এই যে ক্যান্ডেলটায় এই উইকের মধ্যে, ওইটা তো আমরা পাইলাম, কিন্তু এই উইকের মধ্যে কার টাকা বেশি খরচ হয়েছে? বায়ারের না? জি ভাই। যেহেতু বায়ারের খরচ হয়েছে, সেহেতু এই উইকটা ফিল করার জন্য মার্কেট নিচে আসতে পারে না, ট্র্যাপ করার জন্য। জি। ওইটাকে বলে লিকুইডিটি ট্র্যাপ। ওইটাকে কি বলে? লিকুইডিটি ট্র্যাপ। কারণ এইটা হওয়ার পর যখন এই আটটা ক্যান্ডেলের উইক দেখে, হ্যাঁ, এরকম হওয়ার পর মানুষের কি করে জানেন? এখানে লাগায় স্টপ লস, এখানে লাগায় কি স্টপ লস, এবং ওরা একটা টেক প্রফিট রাখে এখানে। তাহলে মার্কেট কি করে? এখানে এই জোনটাকে কি করে? এটা হলো লিকুইডিটি জোন। হ্যাঁ, মার্কেট এখান থেকে অনেক পরিমাণ অর্ডার আসে, কিসের বলেন তো? আপের, মানে বাইং এর অর্ডার, মার্কেট এখান থেকে আপে যাবে। সো এখান থেকে যখন বাইং এর অর্ডার আসে, মানে লিকুইডিটি যখন আপে হয়, তখন কিন্তু একটা ট্র্যাপের একটা চিন্তা থাকে, তাই না? বড় ট্রেডার কি করে? ট্র্যাপ করে না? লিকুইডিটি খায় না? খাওয়া মানে বুঝেন? নতুন ট্রেডারের স্টপ লস খাই ফেলা। তাহলে এখান থেকে সবাই স্টপ লস এই জায়গাটা সেট করছে। স্টপ লসটা কই সেট করছে? এইখানে সেট করছে। মাঝে মধ্যে দেখবেন ঠুস করে এরকম একটা রেড কালার ক্যান্ডেল চলে আসছে, লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে, দেন মার্কেট কই যাবে? আপে চলে যাবে মার্কেট। তারপর ঠিকই আপে গেছে, ঠিকই টেক প্রফিট খেয়েছে, কিন্তু পোলাপানের স্টপ লস খাইয়া তারপরে, সো প্রবলেম নাই। এখন আমরা লজিক ট্রেডার প্লাস আমরা ট্র্যাপ ট্রেডার, সো আমাদের কোনো প্রবলেম নাই। এখন আসেন, তাহলে এখান থেকে আমরা বাঁচবো কিভাবে? হ্যাঁ, এখান থেকে আমরা
বাঁচবো কিভাবে, যেহেতু ট্র্যাপের একটা চিন্তা ভাবনা আছে। ওকে ফাইন, এখন আসেন বাঁচবেন কিভাবে। সিস্টেম নাম্বার 2, KM4 এক্সিকিউশনের সিস্টেম 2। আপনি দেখলেন মার্কেট আপের, সুন্দর কথা, আপ বা ডাউনের যেটাই দেখলেন, কিন্তু আপনার দেখতে হবে লিকুইডিটি কোন দিকে। সো আপনি সেম ভাবে আমি আঁকতেছি বোঝানোর খাতিরে, দেখলেন লিকুইডিটি আপনার কি পাইলেন, কোন দিকে লিকুইডিটি বলেন, আপের। আচ্ছা, লিকুইডিটি আপ হয়, আপনি দেখবেন জোনটা আঁকবেন এইভাবে। দেখেন পয়েন্টটা আগে ধরার ট্রাই করবেন। এই নিচের উইক এই আপনি যদি এরকম জোন আঁকতে চান, একটু বোঝার ট্রাই করবেন। যদি আপনি এই নিচেটাও নিয়ে যদি এরকম জোন আঁকতে চান, এরকম জোন আঁকতে চান, তাহলে দেখবেন এখান থেকে এইটুকু নিচটুকু গ্যাপ আছে, ওইটু শক্তিশালী না, ওইটা কিন্তু শক্তিশালী না। তাহলে আপনি দেখবেন যত শক্তিশালী, দেখবেন একটা লাড়ি ভাঙা যায়, 10টা লাড়ি কি একসাথে করলে ভাঙা যায়? না ভাই। সেম ভাবে লাড়িটা যোগ করবেন। কিভাবে লাড়ি যোগ করতে হবে দেখেন, বডি টু বডি বাদ দিবেন, বডি বাদ, তাহলে বডি বাদ দিলে এই থেকে স্টার্ট হয় এবং নিচে আসবে উইক টু উইক এই পর্যন্ত, উইক টু এই পর্যন্ত, তাহলে আমাদের একটা ওভারল্যাপ হয়, তাই না? এই দুইটা লাড়ি অ্যাডজাস্ট হইলো না তাইলে, বাট নিচে যদি চলে আসি তাহলে কিন্তু একটা লাড়ি থাকে, তাইলে তো হইলো না। তাহলে দুইটা লাড়ি এরকম অ্যাডজাস্ট হইলে এরকম আমাদের এই হলো আমাদের একটা লিকুইডিটি জোন। এইটা হবে আমাদের লিকুইডিটি জোন। ওকে, পুরোটাই হয়, বাট আমরা একটু ওভার আমরা একটু, আমি একটু মানে 100% অ্যাকুরেসি চাচ্ছি। 100% বলতে 90+। আমি চাচ্ছি না যে 50-50 শেখাবো, দরকার কি নাকি? অ্যাভয়েড করি আমরা, আমাদের অনেক নলেজ লজিক আছে। সো এটা হলো আমাদের বাইং লিকুইডিটি, এটা হলো আমাদের বাইং লিকুইডিটি, মানে KM4 এক্সিকিউশন এখান থেকে হয়েছে। এখন একটা কথা হলো, আপনি জানেন আপনাকে প্রথম সিনারিতে কি শিখাইলাম, মার্কেট ওপেনের নিচে আসবে, দেন যদি 5 সেকেন্ড কনফার্মেশন আপ পান এখান থেকে আপনি আপে নেবেন, প্রথম সিনারিটা গেল। বাট একটা জিনিস এখানে খেয়াল করবেন, মার্কেট এখানে কিন্তু ট্র্যাপ করতে পারে, তাই না? ট্র্যাপ কেন কোনটা করতে পারে, মানে এই উইকটা এই জোন এই লিকুইডিটিটাও খাইতে পারে। হ্যাঁ, যখন এই লিকুইডিটিও খাইতে পারে, ও তখন কি করে জানেন, কিভাবে ট্র্যাপ করে মানুষকে আমি এখন আপনাকে বলি। ও তখন মার্কেট ওপেনিং হয়েই প্রথমেই উপরে যায়, প্রথমে ওপেনিং হয়ে উপরে যায়। এখন অধিকাংশ মানুষ যখন ওপেন হয়ে উপরে যাচ্ছে, তাহলে অধিকাংশ মানুষ বুঝতেছে না যে মার্কেট এখন আপে যাবে, দেখো কনফার্মেশন পাইছি, লিকুইডিটি পাইছি, এখন মার্কেট আপে যাবে। আপনি কনফার্মেশন পাচ্ছেন কিন্তু এই দেখে নেই, এই যে আপে যাচ্ছে, এই যে প্রথম 5-10 সেকেন্ড দেখে নিলে আপে যাচ্ছে, তখন আপনি আপে ট্রেড করবেন না? কিন্তু না, আপনি যেহেতু আমার স্টুডেন্ট, আপনাকে আমি বলি নাই যে মার্কেট প্রথমে উপরে গেলে আপনি আপে ট্রেড করবেন, বলছি আমি KM4 এ। তাহলে KM4 এ মার্কেট যখন প্রথম উপরে চলে যাবে, আপনি এই যে কালার সেন্সটা লেফট সাইডের এই যে কালার সেন্স থেকে যখন আপনি 5 সেকেন্ডটা দেখবেন, ধাম করে একটা এন্ট্রি ক্যান্ডেল চলে আসছে, ধাম করে আপনি কি করবেন, ঠুস করে মারিয়ে দিবেন ডাউনে ট্রেড। এখান থেকে প্রথমে যখন উপরে যাবে, এই কালার সেন্স থেকে যখন 5 সেকেন্ড এন্ট্রি ডাউনে হয়ে যাবেন, এইরকম একটা ট্র্যাপ এন্ট্রি নিয়ে ফেলবেন। এখান থেকে একটা অবশ্যই কালার সেন্স থেকে নিতে হবে, এই কালার সেন্স থেকে নিতে হবে। সো আপনার এন্ট্রি হবে এখানে, এন্ট্রি ডাউন। এটা হলো ট্র্যাপ, KM4 এর ট্র্যাপ এক্সিকিউশন, সো আপনি সুন্দর করে এখানে একটা ডাউন এন্ট্রি নিতে পারলেন। তাহলে KM4 এ আপনি কোন দিকে আপেও নিতে পারলেন ট্রেড, আবার ডাউনেও ট্রেড নিতে পারলেন। ক্লিয়ার? একদম সুন্দর করে। যে জিজ্ঞেস করছেন যে ভাই প্রথম মার্কেট ওপেন হয়ে উপরে গেলে কি করবেন, উপরে গেলেই ডাউনে ট্রেড করতে পারবেন না, উপরে গেলে যখন ডাউনের এন্ট্রি পাবেন আপনি ডাউনের এন্ট্রি নিতে পারবেন। ক্লিয়ার? তখন আপনার টার্গেট থাকবে যে KM3 যেভাবে ট্রেড করবেন না, ওই সেম, বাট ওটা KM3 হবে না, ওটা ট্র্যাপ হয়ে যাবে, KM4 এর ট্র্যাপ, KM3ও, মানে দুইটা কনফার্মেশন পেয়ে গেলেন। আরো যদি এখানে আর একটু মাস্টারি হইতে পারেন, এই যে আমি বলছিলাম যে আমার এই টপিকগুলো শিখতে একটু চালাক হইতে হবে, তাহলে আপনি মাস্টারি কইলা এই সেম জিনিসটায়, এই সেম সিনারিটায় মাস্টারি যদি দেখেন, এটা একটা ডাউন সেন্টিমেন্ট হয়ে গেল, আহা খাজানা, তখন আপনার একুরেসি আরো হাই হয়ে গেল। বুঝতে পারছেন? বা এমনও হইতে পারে এখান থেকে আপনি পাইলেন এখানে প্রচুর পরিমাণ কার সেলারের প্রেসার, সেলারের প্রেসার এখানে হইলো বাইং লিকুইডিটি, এটা ফ্যাক্ট না? এটা ফ্যাক্ট না? এই তারপরে এখান থেকে আপনি ধাম করে একটা কোপ দিয়ে দেবেন। সিস্টেম আছে ভাই, একটু চালাক হইতে হবে ভাই। সবকিছু মানে আমি জাস্ট আপনাদেরকে আমি প্লেটে সাজাই দিব, আপনি খাবেন, লবেন আর খাবেন, বিয়ে বাড়ির মতো কোনো বাধা নাই ভাই, যত ইচ্ছা তত খাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু কথা হলো আমি আপনার খাওয়াই দিতে পারবো না ভাই। বেচারি $25 লইগা কোর্স দিয়ে বাইরে। আরে ওর নাকি আব্বু নেই, ও আমারে এসএমএস দিয়ে হুকাই দিচ্ছে, আমার আব্বু নেই, আমার একটু অ্যাড দিতে বলো, হ্যান ত্যান। তোর বাপ নাই তো আমার কি, আমি কি করতাম তাহলে? তোর বাপ সম্পর্ক। আরে ও বলতে চাচ্ছে
যে আমি খুব কষ্ট করে আমার আব্বু নেয় টাকা জোগাড় করছি। আমার বড় নাই, আমার ক্যান্সার, এই যে টাকা দিয়ে করবো, আমার তো অনেক আমাদের নাম সবার নাম ছিল। ভাই যারা চুরি করে তারা এরকম বলে আমার বাপ নাই মা নাই আমার একটা হাত নাই আমার কিছু ভিক্ষা দাও, ঠিক আছে? কি করে একদম আমার নেই নেই তা নেই, কি করে শেষ করবে ভাই যে আমার ওর বাপ নেই? কত কথা বলবে এখন। বাদ দাও, নোট করা হলে বলি। বাদ দেন, হয়েছে ভাই, হয়েছে ভাই হয়েছে। আচ্ছা, এটা হলো সিনারি নাম্বার 2। ওকে ফাইন, সিনারি নাম্বার 2 পাইলাম, আমরা একটা ট্র্যাপের একটা ট্রেড নিলাম, সুন্দর কথা। কেম 4 এর একটা ট্র্যাপ ট্রেড করলাম। এখন একটা জিনিস আছে ভাই, ট্র্যাপ হয়ে গেছে, তারপর একটা কথা আসে না ভাই, ট্র্যাপ তো হয়ে গেছে, বুঝে গেছে ভাই, ট্র্যাপ করে দিছে আমাদেরকে। সিনারি 3 সেটা হলো, আপনি দেখলেন, সুন্দর কথা, আপনি কি দেখলেন, এখান থেকে আপনি দেখলেন সেম জিনিস, ইয়াকে আপনি জাস্ট বোঝানোর জন্য, আপনারা তো এখন পুরো হয়ে গেছেন, আপনারা একটা দিলেই অনেক কিছু বুঝাচ্ছেন। তো সেম জিনিস আপনারা দেখছেন, লিকুইডিটি হয়েছে আপের, কিন্তু মার্কেট আপনাকে কি করলো, এরকম জায়গা ট্র্যাপ একটা করলো, নাকি ট্র্যাপ করলো। যখন এরকম একটা ট্র্যাপ করবে, কই গেল দাগটা, কই, এই, তাহলে আপনার এখানে উইক ফিল ডান না? জি ভাই, মানে কেম 3 ডান, জি কেম 3 ডান প্লাস কেম 4 ট্র্যাপ ডান। তাহলে কেম 4 এক্সিশন ডান, কেম 3 এক্সিশন ডান, কইটা দিবেন? পিছনে বায়ার পার্টি স্ট্রং, আপে সুন্দর করে এখান থেকে একটা আচ্ছা ভাই, রেড কালার ক্যান্ডেলে উইকের থাকা লাগবে বলতে, হ্যাঁ উইকের মধ্যেই থাকতে হবে, ওকে, বা উইকের মধ্যে ডেট না হয়ে যদি কমপ্লিশন শো করে, দ্যাট মিন্স এরকম, বুঝতে পারছি ভাই। এই মনে করেন এরকম যদি শো করে বাট কমপ্লিশন, তাহলে আবার আপনি আপে নিতে পারবেন। বাট যদি এরকম তৈরি করে, তার মানে এখানে উইকের ভিতরে যদি স্ট্রং করে, উইকের মধ্যে তাও আপনি আপে নিতে পারবেন। ওকে ওকে, হচ্ছে উইকের ভিতরে যদি দুই পাশ দিয়ে উইক থাকে, কিন্তু সবসময় আপনি ট্রাই করবেন এটা যেন একটু কমপ্লিশন হয়, তাহলে অ্যাকুরেসি আরো হাই হয়ে গেল, ব্যাপারটা বুঝলেন না? জি ভাই। এখন আমার কথা হলো ভাই, আমি তো আর আপনারে ভাই 70% অ্যাকুরেসি শিখাবো না, আমি আপনারে 90% অ্যাকুরেসি শিখাবো। এখন আমার কাছে 70% আছে, 90% আছে, আমি আপনার কোনটা শিখাবো? অবশ্যই 90% সেই জন্যই তো আমি এই ক্যান্ডেল রাখলাম। কিন্তু এখন আপনি যদি এখান থেকে উইক বানান বা এটারে ব্রেক করান, সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট, সেটা অ্যাকুরেসি আস্তে আস্তে একটু কমবে, তো এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট। ট্রেড হবে না এটা কোনো কথা না, ট্রেড হবে, হ্যাঁ এইটুকুই আছে, আর কিছু। এটা হলো আমাদের সিনারি নাম্বার 3। সুন্দর একটা ট্রেড পাবেন, পারফেক্ট একটা কেম 4 এ অনেক সুন্দর কিউট ট্রেড পাবেন, কেম 3 তে কিউট ট্রেড পাবেন। জীবনে এই দুইটা জিনিস ভালো করে শিখলে, এই কেম 3 ট্রেড গুলা আর হলো কেম 4 এর ট্রেড গুলা, হ্যাঁ এই দুইটা জিনিস যদি ভালো করে শিখেন, আর কেটে সুন্দর করে ভাই মাত্র 30 মিনিট সময় দিবেন, সুন্দর করে কত 5 থেকে 7টা কারেন্সি নিবেন, এবং এই কেম 4 আর কেম 3 মাথায় রাখবেন, দেন আগাবেন, দেখবেন এই আর কিছু শেখার দরকার নেই। এখান থেকে আপনি 30 মিনিট ট্রেড করলে আপনার 5টা ট্রেড পাই যাবেন। তো 5টা ট্রেড তো আপনার চলে না, আপনার তো 3টা ট্রেড লাগবে, এনাফ, মার্কেটে বেরিয়ে যাবে। ব্যাক টু স্টপ কইরা, তো যদি $50 থাকে তো $20, স্টপ লস $4। সুন্দর কথা, আপনার লস করতে হবে 4টা ট্রেড আর প্রফিট করতে হবে 2টা ট্রেড, দ্যাটস ইট। $1 কম্পাউন্ডিং করেন, $1 $2 হলো, $2 দিয়ে $4 হয়ে গেল। প্রফিট টার্গেট অলমোস্ট প্রায় 2 পয়েন্ট সামথিং, কত শেষ, প্রফিট ডান। বাই লস একসাথে 4টা করেন, ব্যাক টু ব্যাক 4টা লস করার পর আপনি মার্কেটে বাই দিবেন, তখন আপনার জন্য আজকে ট্রেডিং না। সহজ হিসাব, আপনার ব্যালেন্স $100, আপনাকে প্রফিট দিছে $4, প্রফিট টার্গেট, স্টপ লস $8। সুন্দর কথা, স্টপ লস $8, তার মানে আপনি $2 ট্রেড করবেন। সো $2 দিয়ে 2 দিয়ে 4 হলো, 4 দিয়ে 8 বার 7.5 হয়ে গেল। তো ব্যাক টু ব্যাক আপনার এখান থেকে প্রফিট থাকতেছে প্রায় $5 মতো প্রফিট থাকতেছে। তো মার্কেটে বেরিয়ে যাবেন $5 হইলে। আর যদি লস, ওই যে ব্যাক টু ব্যাক 4টা লস করতে হবে। 4টা লস করেন না ভাই, কইরে আমারে বলিয়েন।
ভাই এই সহজ ক্লাসগুলো হিসাব ভাই, তো কিন্তু আর করা হবে না। হ্যাঁ, কিন্তু আপনি আপনি যদি $50 ডিপোজিট দেন, $50 ডিপি দিয়ে আপনি কি করলেন, $5 ট্রেড নিলেন, লস। আবার $10 ট্রেড নিলেন, প্রফিট। আবার $5 ট্রেড নিলেন, লস। আবার $5 লস। আবার $10 আপনি হয়তো শেষ সাইন করতে পারবেন না ভাই। এগুলো করছি ভাই, আমরা তো করছি, কম্পাউন্ডিং তাই না? করলে তো ভালো এগুলো আমি অ্যাকুরেসি লাগবে, তাই না? অবশ্যই অ্যাকুরেসি লাগবে। আনালে কি শিখতেছেন সে- আপনি? আমার আমার এই ব্যাচ 7, ব্যাচ 8, ব্যাচ 9, ব্যাচ 10 এদের কোনো ফিউচার সিগন্যাল লাগবে না, কা- এটা মাথায় রাখবেন। কারণ অ্যাকুরেসি ছাড়া ব্যাক টু ব্যাক হচ্ছে উইন করা পসিবল না। কারণ আপনি জাস্ট দুইটা ট্রেড করবেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি অন্ততপক্ষে এই কেম আর্মিতে অলমোস্ট 12 দিন অ্যানালাইসিস করছি। 12 দিন অ্যানালাইসিস করে জাস্ট একদিন আমাদের স্টপ লস হিট খাইছিল, এবং আরেকদিন 7টা ট্রেড নিয়েছিলাম, তাও 4টা প্রফিট ছিল। বাট এর মধ্যে এই 7টার মধ্যে আমাদের ব্যাক টু ব্যাক 2টা প্রফিট ছিল। সো আমাদের টার্গেট থাকবে ব্যাক টু ব্যাক 2টা প্রফিট হইলে মার্কেট এক্সিট করা। হ্যাঁ, তাহলে এই যে 11 দিন, একটা জিনিস চিন্তা করবেন, আমি 11 দিনই ব্যাক টু ব্যাক আমার প্রফিট ছিল 2টা, মাস্ট। এটা মাথায় লিখে রাখেন, ব্যাক টু ব্যাক আমার সবকিছু back to back। আপনার রিস্ক ম্যানেজমেন্ট এটা আমি জীবনে আপনার কাছ থেকে আনতে পারবো না। তবে এই কারণে কেম আমি তৈরি করছি যাতে আপনাদের মানে এনার্জিটা একটু বাড়াই দিতে পারি, এটাই। কিন্তু কিছু পাবলিক যেগুলো আসতেছে না, মানে ইনকামের উদ্দেশ্যে এখন, বুঝছো, এই ইনকামের উদ্দেশ্যে আসতেছে, এদের লইয়ে প্যারা, এদের নিয়ে হলে প্যারা, এদের বুঝাইলেও বুঝে না। পিন কইরা যে ক্লাসগুলো রাখছি শিখে না, বসে আছে নিষেধ ভাই দয়ালে। আবার মানে কোনো ভাই কোনো রুলস নাই ভাই ওদের। এই কারণেই ভাই এই আমরা এই কারণেই বড় লোক হয়েছি আর, বুঝছো, বুঝে নাই ভাই ওরা বেশি দিন লাস্ট করতে পারবে না, জিরো করে রেখে দিবে। $50, তারপর লস খায় 3-4 দিনে, তারপর আবার এরকম করতে পারে। আর ওদের কাছ থেকে ভালো কিছু পাইও না ভাই, ওদের কাছ থেকে কোনো টার্ন ওভার পাই না, ওদের কাছে কিচ্ছু না। ওদেরকে আবার মজা আছে, ওদেরকে যদি রেভিনিউ দেওয়া যায় না ওদেরকে, ভাই সেই লাভ। ওরা কি করে, $100 নিয়ে আসে, দুপ দুপ করে দেখি কোন $200 টার্ন ওভার করে, তো $200 টার্ন ওভারে $100 লস, $200 টার্ন ওভার $100 লস। তো $200 টার্ন ওভার করছে, আমি পাইলাম মাত্র মনে করো $3 বা $4, আর হয় $100 লস খেয়ে গেল। অথচ রেভিনিউ দিতাম আমি $80 পাই যেতাম। সেম জিনিস আমার যদি কোনো একটা স্টুডেন্টের ব্যালেন্স যদি $100 থাকে, ওই $100 দিয়ে মনে করো ওই কম পক্ষে হইলেও মনে করো 2000 টার্ন ওভার করবো। So, এই জিনিসগুলো হলো যে মনে করো প্রবলেম ভাই ওদেরকে। আমার তো ইন্টেনশন এই কারণে যে ওদের শিখানো, কিন্তু ওরা তো কিছু করার নাই। এই তো পুরা মালামাল পুরো আচ্ছা, দিতে এখন আসো টা আমরা ক্যান্ডেলের ক্লোজিং ধরবা সব সময়। এই ক্যান্ডেল, এটা রেড কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, নিচে না? এই নিচে যে উইক, এই ক্লোজিং এর উইক ধরবা লিকুইডিটি, এই হলো লিকুইডিটি জোন। বাট একটা ক্যান্ডেল এই হইলো কিন্তু উপরে উইক, আর এই হইলো কিন্তু উপরে উইক, হ্যাঁ, এটা ধরবা না। ওকে, এটা এই উইকটা কিসের, ওপেনিং এর, এটা ভাই হবে আপনার না। মানে হচ্ছে গ্রিন, তাহলে ক্লোজিং বলতে একটা গ্রিন কালার ক্যান্ডেল উপরে উইক, গ্রিন কালার ক্যান্ডেল উপরে উইক, এই আমাদের লিকুইডিটি হইলো এখানে, KM4 এর লিকুইডিটি এখানে হইলো। বুঝতে পারছো? জি ভাই, মানে ক্যান্ডেলের ওপেনিং এ সব সময় নিব। জাস্ট ক্লোজিং দিলে আমাদের লিকুইডিটি ধরবা। আর সেলার ক্যান্ডেলের ক্লোজিং মানে তো বায়ারের লিকুইডিটি, আর বায়ার ক্যান্ডেলের ক্লোজিং মানে সেলার লিকুইডিটি, শেষ। আচ্ছা, এখন আর একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হলো সিনারি নাম্বার কত, 4 না 3? 4।
4 মজা আছে গেম 4, একটু প্র্যাকটিস করবা, খুব মজা লাগবে। দেখো একটা জিনিস, একটা ক্যান্ডেলের ক্লোজিং এ কার লিকুইডিটি, এই রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং কার বাইরে। লিকুইডিটি? বাইরের। বাইরে। আমরা এটা চুই কি এই হলো আমাদের জি ভাই। লিকুইডিটি। জি ভাই। এখন সব তো আমরা ট্রেড জানি, একটা ক্যান্ডেল এখান থেকে প্রথম ওপেন হয়ে নিচে আসলে আপে নিব, উপরে গেলে ডাউনে নিব, নাকি? সিস্টেম তো আমরা জানি। জি। বাট আর একটা জিনিস হবে, সেটা হলো এই লিকুইডিটি হওয়ার পর এখান থেকে আইসা এরকম একটা ছোট্ট একটা স্টেবল ক্যান্ডেল আসবে, এইরকম একটা ক্যান্ডেল আসবে, স্টেবল ক্যান্ডেল। যখন তোমরা এই সিনারিটা পাবা, এই জোনটা কিসের লিকুইডিটি? বায়ার লিকুইডিটি না? বায়ার লিকুইডিটি। তার মানে এই জোন থেকে কনফার্মেশন ক্যান্ডেল কি আসলো? স্টেবল ক্যান্ডেল। ছোট থাকতে হবে, ওকে? ছোট শক্তি, ছোট মরিচে ঝাল বেশি। যখন স্টেবল ক্যান্ডেল আসলো, তার মানে বায়ার লিকুইডিটিতে বায়ার কি মুডে আসলো? বুস্টিং মোডে। মানে স্টেবল। দেন তুমি কি করবা? এই জোন থেকে নিচে আসবে, এই ছোট বায়ারটা যেখান থেকে ওপেনিং হয়েছে ওইখান থেকে যখন আপের একটা কনফার্মেশন পাবা, লাগাও, এটা ভালো একটা গ্রিন কালার ক্যান্ডেল হয় সব সময়। তুমি এখান থেকে একটা এন্ট্রি নেবা। ভাই আজ যে কনফার্মেশন ক্যান্ডেলটা যদি ভাই উইক জোনটা বড় হয়, আবার বলেন তো, ও মানে এরকম বড় হয়ে গেল তাই? না ওই যে উইক জোনটা যেটা একটু বড় হয়, হইতে পারে, জোন তো হইতে পারে, লিকুইডিটি জোন হইতে পারে, যতটুকু হয়। এখানে মানে এটা জোন তো হবে এখানের উপরে ডিপেন্ড করে, এই উইকের উপরে ডিপেন্ড করে জোন হবে। জোন তো হবে এই ভাই দুইটা বুঝাইতে ক্যান্ডেল। চাইছে যে স্ট্রং ক্যান্ডেল আসতে হবে আর কি গ্রিনে। আপনার লিকুইডিটি জোন হওয়ার পর একটা স্টেবল ক্যান্ডেল আসবে, দ্যাটস ইট। তারপর আপনি এই জোন থেকে আপ ট্রেড করবেন, এটুকুই। না বুঝলে কোশ্চেন করেন। পিজি ট্রেড হয়ে গেল। পিজিতে কমপক্ষে 60টা উইক লাগে, জানেন কিছু? দয়ালের নামে বললেই হয় না। ইয়া এত ইজি হইলে তো কাজই লাগবে। ভাই আমরা পিজিপি করছি না, পিজি মাতি আমরা আরো দয়াল বানাই দেন না। নিষেধ ভাই, হ্যাঁ, এই যে এখানে কি পিছনে বায়ারের হচ্ছে স্টেবিলিটি থাকতে হবে? থাকলে ভালো। ওইটা তো আপনার উপরে ডিপেন্ডেন্ট ভাই। পাওয়ার অ্যাড করবেন আপনি, কনফ্লুয়েন্স অ্যাড করবেন আপনি। আমি জাস্ট একটার পর একটা শিখাচ্ছি, সব শিখিয়ে দিচ্ছি। এখন আপনি এটা বুঝতেছেন না ভাই, যে আপনার সামনে প্লেটে বাড়া আছে, ইলিশ মাছ আছে, গরুর গোশ আছে, আবার আলু ভর্তাও আছে, আবার মনে করেন শুধুমাত্র মনে করেন ডাইলও আছে। এখন মনে করেন আপনি যে ভাত খাইবেন, আপনার ভাতের লগে আপনার জন্য কোনটা ভালো হইব, এটা আপনি বুঝেন না কোনটা ভালো হইব? জি, এইটাই আপনি তো বুঝেন কোনটা ভালো হইব, দ্যাটস ইট, ওইটা খাওয়া শুরু করবেন। সো আপনি এখানে ট্রেডটা নিতেছেন আপের, তাই না? কনফার্মেশন নিলেন আপের, বায়ার লিকুইডিটি পাইলেন আপের। পিছনে যদি সেন্টিমেন্টটা আপ পান, দোষ কি? পিছনে যদি পাওয়ার আপ পান, দোষ কি ভাই? আরো তো ভালো, একুরেসি হাই হয়ে গেল, প্রেসার পাইলে তো আরো ভালো একুরেসি হাই হয়ে গেল। এটা তো বলে কনফ্লুয়েন্স, ওইটারে বলে চালাকি, ওইটারে বলে হাই একুরেসি, ওইটারে বলে 100% একুরেসি, এটারে বলে পার্সোনাল একুরেসি, ওইটারে বলে পার্সোনাল ট্রেড। কিছু আছে, আমি আপনার অনেক কিছু শিখাবো, কিন্তু আমার কাছে কিছু থাকবে, ওগুলো আপনার কাছে থাকবে না, স্বাভাবিক ভাই। কিন্তু আমি ট্রেড করলে আপনার আমি লজিক বলে দিই, কিন্তু আমি যাতে ট্রেড করি এটা আমার কাছেই থাকে, ওটার আমি আপনার বলি না। তো ব্যাপারটা হলো এরকম। কিন্তু এটা ভাবিয়েন না যে আমি কোনো টপিক হাইড করতেছি না, টপিক সব শিখিয়ে দিতেছি। কিন্তু ওই যে আমি ট্রেড করতে করতে মানে আমার কাছে কিছু একটা জিনিস চলে আসে, সেম জিনিসই, কোনো লুকানোর কিছু নাই। কিন্তু ওই মানে এখান থেকে এই যে চালাকি জিনিসগুলা, ওই জিনিসগুলো মনে করেন আমার মাথায় লক থাকে, যে না এর বেতিয়ে আমি ট্রেড নিবই না। কে মানমিতে দেখেন না? ও নয়ন, আর একটা কথা, নয়ন বারমান যেই আছো তোমার, নেক্সট থেকে কে মানমিতে অ্যানালাইসিসে কারো মাইক অন করবা না। আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর বস্তিগুলা প্রায়োরিটি দিলেই জ্বালা, বুঝছো? এই মাইক টাইক
মাইক টেক অন করলে মনে করো ওগুলার যে মেসেজ করে তারপর ধান্দাবাজি শুরু করে। ভাই কে মারবে তো আমরা মাইক অনই করি না। না সেটা তো ঠিক আছে, বলে দিলাম আর কি, আমারও মনে করাই দেবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট ওয়ার্নিং দিয়ে দিব আপনারে। হ্যাঁ হ্যাঁ না এরপর নেক্সট নেক্সট কেরামের মাই তো তুমি দিবা আর কি, লিখে দিবা আর কি, এই জন্য প্রবলেম নাই। হয়েছে ভাই, নোট করা হয়ে গেছে। নিশাদ ভাই একটা কথা বলবো হুম ভাই, আমাদের কোনো ক্লাস যদি মিসিং হয়ে যায় বা বুঝি নাই বা পরে দিয়ে যদি বলি ভাই এটা সমস্যা আছে, এটা কি সলভ করে দিবেন? কেন না, আমার ডাউট ক্লাস কিসের জন্য আছে? আপনি একটা ক্লাস মিস দিলে ডাউট ক্লাস করবেন, ডাউট ক্লাস না থাকলে আর আমাদের রিভিশন ক্লাস থাকবে, সমস্যা নেই। রিভিশন ওকে ক্লাস ভাই, থাকবে ধন্যবাদ। আমাদের, বুঝছেন? প্রবলেম নেই। সবগুলো একসাথে একটা ক্লাস। আচ্ছা ভাই, এই যে আপনার যে রিভিশন ক্লাসটা, এটা কি মানে সম্পূর্ণ ক্লাস শেষ হওয়ার পর হইব নাকি? না এই যে কালকে নেক্সট ক্লাসে আপনাদের মনে করেন এই KM1 থেকে শুরু করে KM4 পর্যন্ত আবার একটা রিভিশন হবে আগামীকাল। আগামীকাল বলতে নেক্সট ক্লাস। ভাই তাহলে তো ভালোই হলো। সুন্দর একটাই করছেন। প্যারা নেই ভাই, ভাই ইজি আপনার ভাই। রুলস আপনার তো করা। আসল ক্লাস তো কইরা ফেলছেন তাই না? আসল ক্লাস তো কইরা ফেলছেন। আসল ক্লাস এগুলো তো জাস্ট আপনি মিলাইতেছেন, সূত্র তো পড়ে আইছেন, বুঝেন নাই? সূত্র কিন্তু পড়ে আইছেন। জি ভাই, এই জন্যই তো এখন কোশ্চিন জাস্ট করতে পারতেছি। এখন জাস্ট ম্যাথ গুলা করতেছেন আর কি, রিল্যাক্সে, প্যারা না। শালা এমন একটা জায়গায় আছি, আমার একটু সাহায্য করেন, এইটা করেন ওইটা করেন। এরে ভাই মাইক অফ রাখেন ভাই। ইদানিং বুঝলাম না, আমার ইদানিং ভাই মাইয়ে মানুষ মেসেজ করা দিছে বেশি, বুঝলাম না ব্যাপারটা। নয়নের ভুটটা কি আমার মাথায় চলে এলো নি? ভাই পাবলিক জানে না যে আমি বিবাহিত। ঢোল পিটান লাগবো? ভাই এটা তো আমরা জানি, পাবলিক কেমনে জানবে? ভাই কথা শুনতো। আসলেই তো চ্যানেলে এটা পোস্ট কইরা দেন না। ভাই কির বিবাহিত পোস্ট, মানুষের কির পোস্ট আর মায়ের বাপ ইয়ে কি যেন কয়, ফেসবুকে এখন কাপল ব্লগ শুরু করবো, বউ ব্যবসা শুরু করে দেবো, এলেই তো মানুষ বুঝবে যে আমার বউ আছে। আরে না, শালার বস্তি। আচ্ছা তাহলে আমাদের লিকুইডিটি আমরা চিনলাম, হ্যাঁ, এবং সিস্টেম নাম্বার 4 এটা আমরা বুঝলাম তাই না? জি ভাই। আচ্ছা ওইখানে যে স্টেবল ক্যান্ডেলটা আসছিল ওইটা ছোট কেন বলছি জানেন? আপনারা একটু বলি, আপনারা প্রেসার কালেকশন শিখছেন না? জি ভাই। দেখেন, সো আমি বলছিলাম মনে করেন এরকম একটা আপনার লিকুইডিটি আছে, এই হলো লিকুইডিটি। সো এখান থেকে আপনার যে জোনটা মনে করেন লিকুইডিটি জোনটা, এই হলো আপনার লিকুইডিটি জোনটা। সো আপনার যে প্রেসার কালেকশনটা বলছিলাম, মানে এতটুকু প্রেসার জমা আছে, এতটুকু প্রেসার মনে করেন জমা আছে, প্লাস প্রেসার তো প্রেসার কালেক্টেড, প্রেসার কালেক্টেড প্লাস বায়ার লিকুইডিটি, প্রেসার কালেক্টেড প্লাস বায়ার লিকুইডিটি। দেখেন এখানে অলরেডি আমার প্রেসার বায়ারের প্রেসার জমা হয়েছে না, স্টোর করা আছে না ভাই? জি ভাই। বায়ার যতটুকু স্টোর করা ছিল, জোন পাইলাম বায়ার লিকুইডিটি, কিন্তু বায়ার আসলো কতটুকু? মিনি। ছোট। তার মানে আমাদের বায়ার আরো জমা আছে না ভাই? জি। এই কনফার্মেশন কয়টা এবার বুঝলেন? বুম, পরের ক্যান্ডেল কনফ্লুয়েন্স। হ্যাঁ, সেটাই হলো মজার একটা ব্যাপার যে আপনি
3-4টা মিলে তারপর ট্রেড করতেছেন, এইটা হলো লজিক। এখন অনেকে আপনারা শিখাবে কেম থ্রি হয়েছে উইক ফিল করবে, কেন করবে জানি না, উইক ফিল করবে। আরে ভাই কেন, এইটার উত্তর আরে রে ভাই না, এগুলো জানে না, এগুলো জানে ওই M3 হয়েছে উইক ফিলিং করবে, শেষ। M8, M9, M14, M15, M14 গোষ্ঠী, এগুলো বলবে, কিছু বলার নাই ভাই আপনাদের। আমি একটা আমি জরিপ করে যেটা পাইলাম, সব থেকে মানে ভোদাই বানানো প্ল্যাটফর্ম হইলে যে টিকটক, বুঝেন না মনে হয়? আসলে ভাই কথা বাস্তব। টিকটক তো ভালো কথাটা- মানুষের চালায় না। কথাটা তিতা হইলো, কথাটা সত্য যে টিকটকের মানুষে বলদ বানানো সহজ। ভাই টিকটক একটা ফাঁদ, এই ফাঁদ আর একটা কথা বলি, টিকটকের মতো ফ্রি প্রমোশন আর কোনো কিছু নাই। ভাই। আচ্ছা আমি ভাই, এই জায়গায় আসার একমাত্র রিজন টিকটক, তাই না? টিকটক ঠিক। এখন কথা হলো ভাই, আপনি যদি টিকটক না করতেন তাইলে চিনতেন না আপনারা, কিন্তু আমার কিন্তু ওই খাউন বন্ধ হইতো না, আপনিও তো আমাকে চিনতেন না। আমি অনেক মানুষ একটা জিনিস চিন্তা করবেন, অনেক মানুষের অনেক টাকা আছে, তাই না? এমন মানুষের এত পরিমাণ টাকা আছে যা ওই জীবনে না, ওর 14 গোষ্ঠী না, আর মনে করো 100 গোষ্ঠীও খাইতে পারবো না, এরকম টাকা আছে, কিন্তু তারপর ওই ভিডিও বানায়। রিজন ফ্যাম, জাস্ট এটাই মাথায় রাখবেন, নামটা, অনলি ফর নাম, আর কিছু না। সো জাস্ট একটা জিনিসই বলবো, নামটাম বাদ, প্যাডে টাকা, প্যাড ঠিক থাকলেই সবকিছু ঠিক, তাই না? সো আমাদের এই যে সিনিয়র নাম্বার 4 পর্যন্ত আমাদের এটা হলো কেম 4 এক্সিকিউশন প্লাস কেম 4 ট্র্যাপ এক্সিকিউশন। আমাদের 4টা সিনারি সুন্দর করে ট্রেড করবেন, একদম মাথা ঠান্ডা করে। আমি যদি একটু এসে যাই, আজকে কত নম্বর ক্লাস ভাই? 11 নাম্বার ভাই, 11 নম্বর ভাইয়া। 11 নম্বর। সুন্দর কথা। আপনি এখানে সেন্টিমেন্ট কিসের? আপের সেন্টিমেন্ট। এখানে এইটুকু লিকুইডিটি কিসের? বাইং লিকুইডিটি। সেন্টিমেন্ট আপ, লিকুইডিটি আপ। আপনি যদি এখান থেকে মার্কেট প্রথমে নেন, নিচে 2 উইক আছে, সো মার্কেট প্রথমে এসে নিচে এসে যদি আপনাকে 5 সেকেন্ড এন্ট্রি দিয়ে দেয়, প্রথম ক্যান্ডেলই দিয়ে দিল 5 সেকেন্ড এন্ট্রি আপের, কই ট্রেড নেবেন? আপে। সুন্দর করে আপনি একটা ট্রেড নিলেন, পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট প্রফিট। কত নম্বর সিনারিটা? 1 নম্বর সিনারি। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই। এখন অনেকে বলতে পারেন ভাইয়া এই উইকটা ফিল করবে না? হ্যাঁ করতে পারে, যদি সেন্টিমেন্ট ডাউন থাকে, প্রেসার থাকে এরকম, আর যদি ওপেনিং এর উপরে যায় করতে পারে। বুঝতে পারছেন? রুলস এর বাইরে যান না। আবার মার্কেট উপরে গেছে তাও আপে ট্রেড নিছেন, না, রুলস এর বাইরে গেলে কিন্তু বাস খাবেন। ওকে ওকে, এটা কি ট্রেড ছিল? দেখেন, হ্যাঁ ভালো বুঝতে পারছি। দেখেন একটা জিনিস, আপনি এই উইক মিলেই আবার লিকুইডিটি ডাউনে মারায়েন না, কারণ ওপেনিং ক্যান্ডেলের একটা রেড কালার ক্যান্ডেলের ওপেনিং উপরে, ওপেনিং এর উইক হইলে হবে জি না, আমাদের লাগবে কি ক্লোজিং এর উইক। তাহলে এই ক্লোজিং এর উইক এটা হইলে হবে, নিচে কোনো বায়ার ক্যান্ডেল আছে না তাহলে এটা আপনি মিলাইতে পারবেন। কিরকম মিলাবেন? এই দুইটা মিলাবেন, বডি টু বাদে দুইটা মিলাবেন, তাহলে এটা আপনার কি জোন হয়ে গেল? বাইং জোন, বাইং লিকুইডিটি। সো আপনি মার্কেট জোন ওপেনিং এর নিচে আসছে, 5 সেকেন্ড এন্ট্রি পাইছেন, কই মারবেন? আপে। কত সুন্দর একটা প্রফিট। সব থেকে কেম 4 এর ট্রেডে, সব থেকে আপনাদেরকে একটা কথা বলি, কেম 4 এর ট্রেডে আপনাদের ভয় একটু কম থাকবে, বুঝতে পারছেন? মানে একটু ভয় কম থাকবে, যেটা লস হইবে আলহামদুলিল্লাহ প্রথমেই
কইবে টাটা বাই বাই, কিন্তু যেটা আপনাকে প্রফিট দিবে ওটা আপনার মানে ভয় ছাড়া আপনাকে প্রফিট দিয়ে দিবে, বুঝতে পারছেন? আর ভাই এতদিন টিকটকে দেখি কি আপনার ওই যারা ট্রেডার আগে গেমিং ছিল মনে হয়, ওই যে মানে পুরো বডি সহ উইক নাই ওইগুলোর সহ লিকুইডিটি ধরে এত লম্বা একটা জোন তৈরি করছে, কয়টা নাকি লিকুইডিটি। ভাই লিকুইডিটি আগে বুঝতাম না, আজকে বুঝতেছি। দুনিয়ায় মানে দুনিয়ায় কইলাম না ভাই, দুনিয়ায় ভোদাই বানানোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো টিকটক। জাস্ট ইয়ো, এটা মাথায় টিকটকের রাখবেন। আজকে পাতা একজনে ফাতা নিচে কথা আজকে বলছেন ভাই। একজনে ব্যাস 9 এর মনে হয় একজনে মানে স্ক্রিনশট দিছে, তালা ট্রেড কইরা স্ক্রিনশট দিছে। এখন আপনারা তো জানেন যে আপনারা তো ধরে ফেলছেন যে তালা ট্রেডার। ওই মেসেজ দিছে যে কিরে তালা ট্রেডার, এখন কয় তোমার কেম কে যে আমার সাথে ফেস টু ফেস লড়তে বলো, দেখবো কেমন। তুই শালা তালা ট্রেডার, তুই আবার ফেস টু ফেস আমার সাথে লড়ে কি করবি? তুই ধরা খাইছিস, তুই চিল মোড়ে তুই কমেন্টটা ডিলিট করে এলা, তাও ভালো। তুই যদি আইয়া আমার লাগে আবার উল্টা পাল্টা কথা বলস তাইলে টিকটক আমি ভাই, তো ভাই টিকটক আমারে বুঝছো, মুন্ডু ওয়াশ। আমারে মনে করো আমি তো ভাই টেলিগ্রামই থাকি না, ওর মারে বাপ অনেকেই মেসেজ করে বুঝছো। আমার এডমিন তো আবার ট্রেডিং জগতে মনে করো ওই আবার এই জগতের না, তো এই কারণে ওই যদি ওর যদি আমার আইডিতে যদি ওই আর জে রোহানও যদি মেসেজ দেয় ওই অর্ডার বলে বুঝবো না যে ওই কে মেসেজ দিছে, বুঝছো? তাহলে ব্যাপারটা হলো এই জন্য আমি ভাই কাউরে মনে করো মানে আমি দেখি না যে মানে আমার আইডিতে কেউ যদি মেসেজ করে চলে যাবে প্রচুর পরিমাণে মেসেজ, যার কারণে মনে করো আর দেখি না আর কি। যাই হোক এটা এখন দেখো ভাই আগের পিকচারটা যদি একটু আরেকটু এক্সপ্লেইন করে দিতেন। দেখো আগের পিকচারটা আগের পিকচারটা আগের পিকচার ছিল এটা হলো এই দেখো এই নিচে উইক ক্লোজিং উইক না, এটা ভিতরে কোনো ক্যান্ডেল ঢুকছে? বাইং কোনো ক্যান্ডেল নাই। বাইং বা সেলার ঢুকছে? না না কোনো বডি ঢুকছে বাইং বা সেলার বা কোনো বডি ঢুকছে? না। না এই পর্যন্ত বডি আসছে, বাট এখান থেকে আবার আপে গেছে, তাই না? জি হয়তো এইটুকু রেড আসার কথা ছিল, কারণ এই উইক ফিল করবে, বাট তারপর আবার এখান থেকে তার মানে এখানে এই জোনটা কি আছে? লিকুইডিটি হয়েছে না? বায়ার বায়ার লিকুইডিটি জি হয়েছে না? তো বায়ার জি লিকুইডিটি হইলে বায়ার লিকুইডিটি থেকে সিনিয়র নাম্বার 1 এ কি ট্রেড ছিল? মার্কেট ওপেনিং আপে নিচে আসবে, জোন থেকে আপে এন্ট্রি দিবে, আপে ট্রেড নিবে, দ্যাটস ইট। এটুকুই ছিল এই স্ক্রিনশটে। ক্লিয়ার ভাই। সেম জিনিস এটাও দেখো একটা জিনিস, এই উইক পাইলা ক্যান্ডেলের ক্লোজিং উইক মানে সেলার লিকুইডিটি পাইলা, পরে আমরা জানি যে এইটা ফিল করতে যাবে, আর ফিল করছে, বাট উপরে এতটুকু উইক ছেড়ে গেছে, তার মানে এইটুকু কি হইলো আমাদের? এইটুকু হইলো আমাদের সেলার লিকুইডিটি। সেলার লিকুইডিটি। সুন্দর কথা, এইটুকু আমাদের সেলার লিকুইডিটি, এইটুকু। তাহলে সেলার লিকুইডিটি মার্কেট প্রথমে নিচে আসলো, তা প্রথমে নিচে আসলে তো আমরা নিচে ট্রেড করতে পারবো না, পারবো না এখান থেকে তুমি আপে ট্রেড করতে পারবা। সিনিয়র নাম্বার 2 নাম্বার সিনিয়র কি ছিল? ওই যে কালার চেঞ্জ লেভেল থেকে। লেভেল থাকলে বলছিলেন আপে নেওয়ার জন্য। ভাই এটা তো নাই, তোমার দুনিয়ায় কেউ নাই। সো এটাই নিলা না, ওকে ফাইন, নিলাম না। এই উইকের মধ্যে আমাদের এক্সস্ট ডান ট্র্যাপ করছে, জি বাট ট্র্যাপ করলো এইটুকু গ্যাপ আছে না ভাই? আছে তো এই গ্যাপ প্রথমে উপরে গেছে না, ফিল করছে না? জি করছে। এখন যখন ডাউন এন্ট্রি পাইছো কোপ, ডাইরেক্ট কোপ। এটা ছিল কত নাম্বার সিনারি? ট্র্যাপ হওয়ার পর 3 নাম্বার সিনারি। 3 নাম্বার সিনারি। হ্যাঁ, ট্র্যাপ হওয়ার পর তুমি আবার গ্যাপ ছিল, যার কারণে একটু ওয়েট করছো, যাইতে পারো তুই, ওইটুকু ফিল করতে পারো, কর দেন এন্ট্রি পাইছো, লাগাও ডাউন ট্রেড। প্রেসার পাইছো কি? সেলার প্রেসার। এই ট্রেড তুমি মিডলিং করতে পারতা। আর ভাই সেন্টিমেন্টও ডাউন। হ্যাঁ, আবার আরেকটা জিনিস, এই যে ক্যান্ডেলটা হইছে এটা আবার কেএম3। ভাইয়া কয়টা লাগবে বলো এখানে? কনফ্লুয়েন্স কয়টা? সো এইটারে বলে কনফ্লুয়েন্স। এই ট্রেড যদি তুমি ট্রেড করো আর কিচ্ছু না, এরকম মনে করো প্রতিদিন 5টা সেটআপ বানাবা, এরকম বানাইয়া মানে ডাইরেক্ট প্রিন্ট কইরা বড় করে প্রিন্ট করে কম্পিউটার সামনে বসাই লাগবে, যে আমি তার নিজের গালে নিজে থাপড়াবা যে আমি এই লজিক ছাড়া আমি আর কোথাও একটা ট্রেড বসাবো না, শেষ।
তুমি দেখবা সাকসেস না হইলে আমার বলিও। আর তোমাদের একটা হিন্টস শিখাই দেবো না, সমস্যা নেই, জালিয়াতি শিখাই দেবো না, ভাই প্রবলেম হয় না ভাই, লোভ কন্ট্রোল হয় না। হবে ভাই, আস্তে আস্তে হবে। তুমি একদিনে কিচ্ছু করতে পারবো না, কত হইলে আমরা একদিনে কিচ্ছু করতে পারবো না। ট্রেডিংটা এতটাও ইজি না ভাই। আমি কিন্তু অনেক সময় বলি ভাই ট্রেডিং সহজ, ট্রেডিং সহজ, আসলে কিন্তু না ভাই। ইমোশন কন্ট্রোল করা, আমাদের মতো পাবলিক এত টাকা ব্যালেন্স আছে, এত মানে বাইন্যান্সে এত ডলার আছে, তারপর আর মারে বা ধুম করে মনে করো 100% মাইরে দিই, ধুম করে মাল্টিপল ট্রেড করি একসাথে, মনে করো 30টা 40টা $5 সিলেক্ট করে। তাহলে এইটারে কি বলে? গ্যাম্বলিং ওয়ান কাইন্ড অফ। চাইলে হয় না ভাই, এটা সত্য কথা ভাই। কিন্তু যখন তোমাদের আল্লাহর রহমতে একটা ব্যালেন্স হয়ে যাবে, একটু রুলস, এই যে আমি একটা রুলসে থাকি, আমার যদি ভাই ওই দিন তোমাদের সিগন্যাল দেয় এস ট্রেডার না জানো কি আছে, তারও আরো অনেক কয়েকটা ট্রেডার আছে, তারপরে তোমার এই মহসিন টহসিন আসছিল, অনেক কয়েকটা ট্রেডার আছে, তো একটা গ্রুপ আছে ওইখানে মানে কথা বললো। তো ওই অ্যাফিলেট থেকে $80,000 পাইছে, বুঝছো? তো $80,000 পাইছে, কে এটা নাম জানি না, মানে আমি যাদের নাম বলছি ওরা না, কিন্তু আরেকজন আর কি, অনেক ছোট একটা কমিউনিটির। তা $80,000 পাইছে অ্যাফিলেট থেকে। কি বলতাম, হয় নাকি এক মানে লিডার বোর্ডের চক্করে একদম মনে হয় $60,000 খাওয়াই দিস কটেক্সে, লিডার বোর্ডের চক্করে। তাহলে বুঝতেছো ব্যাপারটা? $80,000 বাংলা টাকায় প্রায় 1 কোটি টাকা। ও তো জীবন ভর বই খাইতে পারতো না। ওই যে ফ্রি টাকা বুঝতেছে So, এটাই হলো কথা। ভাই হলো প্রতি মাসে তো ওইটা আসে ভাই, ফ্রি টাকা। না, হয়েছে কি দেখো, ওই যে রুলস যখন মানবা না, তখন এই যে আমি চাইলে, এই আমার বাইন্যান্সে $50,000 প্লাস আছে, আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু না রে ভাই। আমার এই ক্রিপ্টো দিয়ে আমার মনে হয় এই লাস্ট 1 মাসে তোমার ওইখানে পাইলাম 6,000, ওইখানে পাইলাম 3,000, ওই দিন পেলাম 1,200, প্রায় অলমোস্ট আরো ইয়ে ছিল, প্রায় ক্রিপ্টো দিয়ে অলমোস্ট আমি এই মাসে প্রায় $19,000 আসছে আমার কাছে। আর তাও আবার শুধু একটা কয়েনে, সেটা হলো বিটিসি। বিটিসি কখনো তো কি কমে না ভাই, ফিউচার বাড়ে। নাকি স্পটে ভাইয়া? স্পট নাকি ভাই? স্পটে, হ্যাঁ স্পটে। তাহলে আমি তোমার একটা জিনিস দেখো, আমি আমি কেন ভাই কটেক্সে আমি মনে করো $10,000 ঢুকাবো, $20,000 ঢুকাবো, আমার কোন প্রয়োজন আছে বল? আমি ব্যালেন্স রাখি কত, 700-800। আমি লাস্ট 1 মাসে আমি কটেক্স দিয়ে কত উইথ দিছি জানো? প্রায় কত, 7,000 না জানো $8,000। তাও কত, এগুলো কোয়েন না ভাই, এগুলো কোয়েন না। শোনো, তাও কত দিয়ে জানো? 300, 400, 700, 1200, 500, 600 এইগুলো দিয়ে। এখন তুমি চিন্তা করতে পারতেছো আমার কেন দরকার আছে? কোনো প্রয়োজন আছে ভাই আমার লিডার বোর্ডে চক্করে পড়া, আমার এই ডলার গুলো লস করা? আবার এখন আবার আমি শুরু করছি। আমি তো এফিলেট মোবাইলটা রাইখে আসছি, মানে এফিলেট মোবাইলটা আমার আসলে আমার আইফোনে কোনো এফিলেট এগুলো রাখি না, কারণ ওই চুলকায় তো, আবার মনে করো ওইগুলো আবার দেখলে টেকলে আবার কেন আবার মন মানসিকতা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণে একটা আলাদা একটা আইটেল একটা মোবাইল, যেটার প্রাইস $10,000, ওই মোবাইলে আমার এফিলেট এত বড় এফিলেট জাস্ট ওই মোবাইলে ফালানো থাকে আমার মানে কম্পিউটার ওইখানে সেট আপে ওইখানে। তো এই এখন আবার আমি শুরু করছি, অনেকই তো ঢুকছে তাই না? তো এখান থেকে এখন আবার আলাদা একটা, মানে আমার হয়তো কোর্স অফ হয়েছে, এখান থেকে একটা ইনকাম আসবে না? তো যেহেতু এখান থেকে একটা ইনকাম আসবে, প্লাস আমি তোমাদের পিছনে খাটতেছি, প্লাস তোমাদের মানে ক্রিপ্টো থেকে আসতেছে, কটেক্স থেকে আমি যেহেতু সময় পাচ্ছি না, এই এখন কিন্তু ইন্ডিয়াতে এসে কিন্তু আমি মনে করো ওইভাবে কিন্তু ট্রেড নিতে পারতেছি না, কারণ আমি ভাই একটু অন্য রকমের, বুঝছো? আমি সেট আপ বা আমার মেন্টালিটি ছাড়া, আমি কিন্তু এই তোমাদের যে কদিন সিগন্যাল দিয়েছি আমি ট্রেড করছি মাত্র $5 দিয়ে, তাও দিছি মাত্র 2 দিন, ওই 2 দিনই অ্যানালাইসিস করছি, আর ট্রেড করে মানে ঢুকি না, কটেক্সে ঢুকি না। কারণ আমি আলহামদুলিল্লাহ আব্বুর রিপোর্টটা ভালো আসছে, এটা নিয়েও খুব ভালো লাগতেছে। সো যাই হোক, তাহলে আমি দেখো একটা রুলসে চলতেছি, কিন্তু একটা ডিসিপ্লিনে চলতেছি না? কত সুন্দর একটা ডিসিপ্লিন। আমি কিন্তু কটেক্সে ঢুকাচ্ছি মাত্র 700, 800, 500, 700, 800, 500, কিন্তু আমি চাইলে এখন $10,000 ঢুকাইয়া আমি কিন্তু চাইলে একটা লিডার বোর্ডের চক্কর দিতে পারি। ওই 10,000 লস খাইলে আমি কিন্তু আবার 10,000 ঢুকাম, ওই 10,000 রিকভারি করার লাগে, তাই না? আমি কিন্তু এটা জানি, যার কারণে আমি ঢুকাই না ভাই। সো আস্তে আস্তে, প্যারা নাই, চিল। সো বাদ দাও। আর কিছু জিনিস আছে, টপিক আছে, কিছু জিনিস বানাইতেছি, খুব স্ট্রাগল করতেছি এইগুলো নিয়ে। আমি একটু চট্টগ্রাম বলতেছি, আমি দেশে যাই, আর একটু বসতে হবে আমার। প্রায় ওগুলো আবার রাত প্রায় 3টা-4টার পর মনে করো একটু ঠান্ডা মস্তিষ্ক নিয়ে বসি। আলহামদুলিল্লাহ 2টা জিনিস বের করছি,
দুইটা জিনিসই কেম আর্মিতে আগুন লাগাইছি, দুইটা জিনিস দিয়া। তো আরো কয়েকটা জিনিস বের হচ্ছে, মানে কন্টিনিউ কাজ চলতেছে ওইগুলা নিয়ে। তো ওইগুলা পাইলে তো ভাই হয়তো তোমাদের নিষেধ ভাইও মনে করো ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে মনে করো লিডার বোর্ডের রিস্ক নেব, ছোট্ট একটা অ্যামাউন্ট মনে করো 2000 বা 1500, এটাই জাস্ট দান করে দিব, বলবো যে যা ফি আমানিল্লা। তাও লিডার বোর্ডে কত ডলার নিয়ে যাব জানো? হয় 300 না হয় 500। আবার ভাবিও না যে 10,000 20,000, না ভাই ওই অকাত নাই, বুঝছো? সো যদি রেভিনিউ দিতাম হয়তো এখনই মনে করো এই এই এক মাসে মনে করো আমার হয়তো 30,000 ঢুকে যেত। 30,000 ঢুকলো, এখান থেকে 20,000 কইতাম যা দান করে দিলাম কটেক্স রে। আমাদের এপ্রিলে টার্ন ওভার আয় 1,000 1200 700 800, সো প্রবলেম নাই। আচ্ছা দেখো, এখন আমরা কেম 4 এর দেখো এটা কিন্তু একুরেসি খুবই হাই, বুঝতে পারছো? এই কেম 4 এর একুরেসি খুবই হাই। এটা থেকে তোমরা লাইফ ব্যালেন্স ট্রেড করতে পারবা। এই কেম 4 এর যেটা শিখলা আজকে, তোমরা একদম লাইফ ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারবা, বুঝতে পারছো? সো চিল থাকো। এখন আসো দেখো এখানে কি বলছে, এত সেলার পয়েন্ট থেকে এই দেখো এই। এখন তোমাদের কি মনে হয় এই মার্কেটটা কি মার্কেট বলো? তুমি এটার তুমি এটার পাওয়ার ক্যালকুলেশন করতে পারতেছো বলো তো? না মানে আপেরও ক্যালকুলেশন করতে পারছো না, ডাউনেরও ক্যালকুলেশন করতে পারতেছো না, কারণ ওভারঅল তোমাকে সেম লাগতেছে না প্রেসার। সো তুমি এইভাবে ট্রিট করো তো বোকামি। যখন তোমার দুই পেটে সেম দেখবা, মার্কেটে এক্সিকিউশন কাজ করে না, আনস্টেবল মার্কেট না, তুমি যখন এইরকম সেম পাওয়ার পাবা, এটা দুই পেটে সেম পাওয়ার না। ছবি তোলো, এই উপর দিয়ে ডাউনে মারতা, নিচ থেকে আপে মারতা। ভাইয়া কাজে লাগাও জিনিসগুলা, কাজে লাগাও, দেখবা কাজে লাগে। এই একটা জিনিস হয়েছে দেখো, এখানে লিকুইডিটি হয়েছে না আপের? জি জি ভাই, এখানে লিকুইডিটি হয়েছে আপের, সুন্দর কথা। এইটুকু আমাদের লিকুইডিটি, তাই না? জি। মার্কেট এখান থেকে ডাউনফল ছিল, সুন্দর কথা, ডাউনফল, সেন্টিমেন্টও ডাউন, বাট এখান থেকে হয় কিন্তু এখান থেকে আমাদের এই চেঞ্জ হওয়ার একটা ইয়েস, কারণ 5 সেকেন্ড কনভার্সন পাইছো, দেন একটা আপে এন্ট্রি নিছো, সুন্দর কথা। কেম 4 এর 1 নাম্বার সিনারি যেটা, তাই না? জি 1 নাম্বার সিনারি। এখানে লিকুইডিটি কার? সেলার। কেম 1 এর সুন্দর করে একটা উপর থেকে ডাউন ট্রেড নিছো, ঠিক আছে? বুঝতে পারছো? সিনারি নাম্বার 1। এখানে আমাদের লিকুইডিটি কিসের? বায়ার। ট্রেড নিছো কোথায়? বায়ারে। সুন্দর ট্রেড। এটা কি নিছে? বিগ মুভ মনে হয়, যাই হোক। এখানে লিকুইডিটি কিসের? ডাউন ট্রেড, সুন্দর কথা, কিন্তু আই থিংক আমার কেন জানি মনে হচ্ছে এটা সেন্টিমেন্ট আপ। এটা দেখতে দেখা যায় সেন্টিমেন্ট আপ। হ্যাঁ, কিন্তু সেন্টিমেন্ট আপ হইলেও তুমি যদি একবার দেখো এই জায়গাটায় বায়ার কি, ওয়ান কাইন্ড অফ এক্সজস্ট বায়ার মানে কেম 4 মানেই তো এক্সজস্ট ভাই। বুঝতে পারছো? কেম 4 এক্সজস্টন, এটাই তো এক্সজস্ট। তো এখানে ওয়ান কাইন্ড অফ না, এটা কিন্তু ফুল এক্সজস্ট। আবার আমাদের এই একটা এক্সজস্ট যেটা উইকের মধ্যে, এটাও এক্সজস্ট। তাহলে আমাদের যে এটা উইক বায়ার, এটা উইক বায়ার, এবং কেম 4 এক্সজস্ট এবং উইকের মধ্যে ডেট, ওভারঅল সবকিছু। এই 60 লাখ টাকা আনমিউট করো রে ভাই। কি রে ভাই, শোনো ভাই। আচ্ছা দেখো, তাহলে তুমি এখানে লিকুইডিটি পাইছো ডাউনের, সুন্দর কথা। কেম 4 এক্সজস্ট পেয়ে গেলা, আলহামদুলিল্লাহ। বায়ার উইক বায়ার, মাশাআল্লাহ, এটা এক্সট্রা বলো না, উইক। তাহলে তুমি তো এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারতেছো, প্রবলেম নাই তো। সেন্টিমেন্ট চেঞ্জ হয় কিসের মাধ্যমে? পাওয়ারের মাধ্যমে। এই তো, তাহলে পাওয়ার যদি তোমার কাছে থাকে তাহলে তোমার ভয় কিসের বলো? ভয় আছে? নাই। এই লিকুইডিটি পাইলা কিসের? বায়ার ট্রেড করলা, সিনারি নাম্বার 1, সুন্দর করে। মাস্ট বি 5 সেকেন্ড দেখতে হবে, ক্লিয়ার? মাস্ট বি। এটা আমি এখানে কেন আনছি বলো তো? এটা কিসের লিকুইডিটি হয়েছে? এই সেলার কে বলছে? কার বাড়ির তেঁতুল গাছ আছে? লিকুইডিটি ভাইয়া, বায়ার এখানে তো উপর উইক, এখানে তো তার বায়ার লিকুইডিটি। এই কারণে আমি এই স্ক্রিনশট এখানে আনছি, কারণ তোমরা অনেকেই মনে করো
এই আমি যে একদিন ফেসবুকে একটা পোস্ট করছিলাম কোকা কোলার, তোমরা অনেকেই কোকা কোলা খাইয়ে ট্রেড করো, সো তো এরকম এটা বুঝতে হবে। হ্যাঁ, আমার কোর্স কইরা অনেকেই কোকা কোলা মার্কা ট্রেড করবা, মানে আমি শিখাইছি এক জিনিস, তোমরা ট্রেড করে আরেক জিনিস বলো ভাই লস কেন। বুঝতেছ? So, এখানে যদি একটু নিচের দিক চিন্তা করো, অলরেডি লিকুইডিটি তুমি আপের পাচ্ছ, নিচের একটু ওইটাও একটা মিনি জোন, ওইটুকুই একটা মিনি লিকুইডিটি। হ্যাঁ, ওইখানে কিন্তু তুমি প্রেসার এখানে যেহেতু ডাউনের পাচ্ছ, সো ওয়েট করো। ওকে, সেটা করো না ভাই, তারা তো উইন দিছে না না, অরে উইক দিছে কোন কারণে এবার বলো তো? 5 সেকেন্ড 5 সেকেন্ড না ভাই, এই যে প্রেসার কিসের ডাউনে সেলার। এই তো এই কারণেই তো ভাই, এই কারণেই তো বাইচে গেছে, আর নাইলে বুঝো না কেমনে বাঁচতো। সো বি কেয়ারফুল। এই দেখো এবার আসো কেম 4 এর একটা, দেখো একটা জিনিস এখানে, একটার মধ্যে কয়টা জিনিস তোমার শিখাবো দেখো। সুন্দর একটা স্ক্রিনশট এখানে জমা হয়েছে, চ্যানেল নাম্বার 4 ভাই। আর দেখো কত কত দেখাই, শুধু দেখো তাকাই তাকাই দেখো। আমাদের এইটুকু লিকুইডিটি হয়েছে, পাইলা বায়ার লিকুইডিটি, মার্কেট ওপেন হয়েছে, প্রথমে উপরে গেছে, কালার সেন্স থেকে কই ট্রেড নিবা? ডাউনে ডাউনে। ট্র্যাপ কয় নাম্বার ট্রেড ছিল এটা? কত নাম্বার সিনারি? 2। 3 নাম্বার 3 নাম্বার এই এটা 3 নাম্বার নাকি 2 নাম্বার? 3 নাম্বার, না না 2 নাম্বার ভাই, 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার 2 মার্কেট ওপেনিং এ উপরে গেছে, তো বায়ার লিকুইডিটি, বাট মার্কেট ওপেনিং এ উপরে গেছে, এখানে তোমার ট্র্যাপ করবে, যেটা হলো সিনারি নাম্বার 2। তাহলে 2 ডান। এখন তোমার ট্র্যাপ করা হয়ে গেল, তাই না? তোমার ট্র্যাপ ডান না? তো ট্র্যাপ ডান, এখন কই ট্রেড নিবা? আপে। এটা আপে যে ট্রেড নিলে, এটা কত নাম্বার সিনারি ছিল? 3 নাম্বার সিনারি ছিল, কারণ ট্র্যাপ হয়ে গেছে, তুমি এখান থেকে 5 সেকেন্ড থেকে আপে ট্রেড নিলা। আচ্ছা, কেম লিকুইডিটি এক্সিকিউশন হইছে, এখানে বায়ার লিকুইডিটি হইছে, বায়ার আসলো কি মুডে? স্টেবল। নেক্সট ক্যান্ডেল কই ট্রেড নিবা? আপে। কত নম্বর সিনারি ছিল? 4 তাহলে কি বুঝলা? এই একটা স্ক্রিনশটের মধ্যে কয়টা পাইলা? 2 পাইলা, 3 পাইলা, 4 নাম্বার চ্যানেল। ক্লিয়ার সব একসাথে। আচ্ছা ভাই, ছোট গ্রিন ক্যান্ডেলটা এন্ট্রি হয় না? এমন হইতে পারে এটা না আইসা, এমন হইতে পারে এটা না আইসা, এখানে একটা স্টেবল ক্যান্ডেল আসতে পারে গ্রিনের, তো গ্রিনের স্টেবল আসলে তুমি এখান থেকে আবার আপে নিতে পারবা। লজিকে একটা ট্রেড নিছিলাম, লস দিছিল, মানে এই যে টার্পো ছিল, মানে টার্পো ছিল। ভাই আজকে কি আর ক্লাস হবে? আজকে আরো করবেন? আপনি যদি বলেন। আপনি করালে তো স্যার সবাই বাধ্য। আচ্ছা দেখেন, এখানে একজন স্ক্রিনশট দিবেন, সুন্দর, এরকম ব্যাক টেস্ট করে তারপরে করবেন, তাইলে অনেক ভালো হবে। দেখেন এখানে বায়ার লিকুইডিটি পাইছেন, এখানে একটা আপে এন্ট্রি নিছেন, সুন্দর। এখন কত হলো ভাই, আমি বলছি ছোট স্টেবল আসলে আবার আপে নিতে পারবেন, এত বড় দামরা হইলে আবার আপে নিয়েন না, বুঝছেন? এই ভুল করিয়েন না ভাইয়া, মারা যা খাইবেন। হ্যাঁ, এই দেখেন এখানে আমাদের দেখেন এটা আবার পিজি হয়ে গেছে, বুঝছেন? সো এটা আবার শিখাই দেবো না আপনাদেরকে, যাই হোক এটা বাদ দিলাম। এ দিয়ে আবার ছবি টবি তুইলে অবস্থা খারাপ করে লাইছে। ক্যামেরাম্যান ভালো ভাই। ক্যামেরাম্যানটা জোস। এটা কে? জুয়েল ভাই। আচ্ছা, সো দেখেন স্টেবল মার্কেটে কেম 4টা স্টেবল মার্কেটে ট্রেড করিয়েন, বুঝছেন? স্টেবল মার্কেটে উল্টাপাল্টা জায়গায় আবার ট্রেড করিয়েন না, ওকে? লস কেন? এটা ট্রেড ভাই ডিসকাশন দেন দিস একটা পিকচার। বুঝছি, এটা ট্রেড কেন নিছে? কেম 3 এর জন্য? জি ভাই। ভুলে যাবেন না, নিশাত একটা জিনিস বলছে, সেটা হলো 1 2 3 3 এর পর কন্টিনিউ ট্রেড করা বারণ। মনে আছে নাকি গেছেন বইলা? নিশাত শেষ শেষ আর মনে নাই ভাই, শেষ। সো মার্কেট সব সময় চায় 1 2 রিভার্স বা 1 2 3 রিভার্স। এটা মনে ছিল না। ওটা হবে আস্তে আস্তে। সো এটা আবার পিজি, এটা যেটা দিছেন এটা আবার পিজি। সো পিজির ক্লাস পরে আসবে, আগে ট্রেড করেন। এখানে একটা ট্রেড নিছেন, ডাউনে ট্রেড করছেন, তাই তো?
কি হ্যাঁ, টেস্ট ছিল এটা? মানে ছবি তুলতে মানে চাইছিলেন? না, এই লিকুইড দেখছিলাম ডাউনে। কোন কিসের ওই কিসের লিকুইডিটি? ডাউনের লিকুইডিটি ওই হইছে? যে হয় না, এটা এখন জানলাম, মানে আগে নিয়েছিলাম এটা আজকে হবে বিকালে। কেমনে? আপনাকে আমি বলছি একটা গ্রিন কালার ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং থাকতে হবে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইটা ঠিক আছে বাট এটা তো ভাই রেড কালারের, তাহলে তো আর হইলো না। এটা আবার রেড কালার, এইটুকু আবার হয়েছে লিকুইডিটি, এইটার এটা হয়েছে, কিন্তু এটা তো আর হইলো না, তাহলে তো আর মিললো না। আপনি এটা তো ট্রেড করতে পারতেন, এই লিকুইডিটি হয়েছে, এইটা কিন্তু ট্রেড ছিল, এই যে প্রফিটও দিছে আপনি উপর থেকে ডাউন নিতে পারতেন, প্রফিট তো দিছে লিকুইডিটি, এইটা ছিল লিকুইডিটি, বাট এটা যেটা এখানে কোনো লিকুইডিটি হয়নি। বুঝতে হবে আগে, হ্যাঁ আগে বুঝবেন লিকুইডিটি ধরাটা, আগে বুঝবেন লিকুইডিটি ধরাটা। যখন লিকুইডিটি ধরাটা বুঝবেন তখন মনে করেন আপনার কিন্তু একেবারে ইজি হয়ে যাবে। হ্যাঁ আমি একটু মার্কেটে আসি, দেখেন এই দেখেন, আরে এই যায় 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 লিকুইডিটি যায় যায় যায়, এই দেখেন এখানে নিচে রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং এর নিচে বায়ারের লিকুইডিটি না, পিছনে বায়ার স্ট্রং আছে। এখন আমরা এই 43-54 নাম্বার ক্যান্ডেলটা 5 সেকেন্ড দেখবো। ওকে ওকে ফাইন, 43-54 নাম্বার ক্যান্ডেল 5 সেকেন্ড দেখবো। আবে কি হয়ে যায়, আচ্ছা দেখো রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ বুঝতি পুরো দুনিয়া সহ লড়ে। 54 নাম্বার ক্যান্ডেল, 54 নাম্বার ক্যান্ডেল, এই হলো স্টার্ট হয়েছে 54, এই হলো ক্লোজিং হয়েছে। সুন্দর কথা, দেখেন 12টা ক্যান্ডেল আমি আঁকছি, 12টা ক্যান্ডেল আমি বক্সের মধ্যে আঁকছি। দেখেন এটা হলো আমাদের কিসের ক্যান্ডেল, ওই যে লিকুইডিটি হয়েছে আপের। হ্যাঁ এখন একটা জিনিস দেখেন, 5 সেকেন্ড আপনাকে একটু বোঝাচ্ছি। এই যে ডাউনের ক্যান্ডেলটা আসছে, এটা কি কোনো ডাউনের এন্ট্রি দিছে না? এখন লিকুইডিটি হইলে আমি আপনারা কি বলছি, সিনে নাম্বার 1 এ মার্কেট প্রথম নিচে আসবে, তাই না? জি জি ভাই, মার্কেট প্রথম নিচে আসলো, সুন্দর কথা। আর একটা ক্যান্ডেল নিচে আসলো, এই যে রেড কালার দুইটা ক্যান্ডেল দেখলেন, প্রেসার কার নিয়ে আসছে ভাই? বাইরের। পরের 3 নাম্বার ক্যান্ডেলটা 15 সেকেন্ডে কি কি দিছে, ওটারে কি ক্যান্ডেল বলে এটারে? স্টেবল নাকি হ্যামার? ওই মিয়া এন্টি ক্যান্ডেল মিয়া, ফ্রি ক্লাস করেন নাই? কইছি 5 সেকেন্ডে এটা এন্টি ক্যান্ডেল না? তাহলে এন্টি ক্যান্ডেল আপনি জানেন, তাহলে এন্টি ক্যান্ডেল পেলেন, আপনার এন্টি কত? 70 নম্বরে আপনার এন্টি পাই গেলেন। তাহলে আপনি এখান থেকে, আমি নিশাদ ভাই কি শিখাইছিল, নিশাদ ভাই শিখাইছে যে যেহেতু বায়ার লিকুইডিটি হয়েছে, মার্কেট ওপেনিং এ যখন নিচে আসবে, তার প্রথম দুইটা ক্যান্ডেল দেখলেন না, নিচে আসলো, দেন আপনি আপের এন্ট্রি পাইলেন। তাহলে আপনার নিষেধ ভাইয়ের কথা অনুসারে সিনিয়র নাম্বার 1 কাজ করছে সুন্দর করে। এই তো, তাহলে আপনার লজিকে যখন করবেন একদম ইজি লাগবে। আস্তে আসেন, 5 সেকেন্ড আরো জবরদস্ত 5 সেকেন্ড আছে, কিন্তু আগের যে 5 সেকেন্ড যেটা আছে ওটাও জবরদস্ত, ওটার উপরে আর কিছু নাই। সো এই জন্য আপনাদেরকে বলছি ফ্রি ব্যাচটা, এই কারণে আপনাদেরকে বলছি যে ওই যে কত নম্বর ক্লাস যেন বলছিলাম, জানুয়ারি মাসের 9 তারিখ আর 11 তারিখ। দরকার নাই, এখন কেএম আর্মিতে চলে আসবেন। কেএম আর্মিতে আমি সবগুলো ক্লাস দিছি এবং একেবারে পিন করে দিছি সুন্দর করে, প্যারা নাই। আর যারা করছেন তারা তো জানেনি, কেএম আর্মিতে যারা আছেন বেস্ট এন্ড অনেকে কেএম আর্মিতে ঢুকে গেছে অলরেডি। ভাই আপনার প্রবলেম নাই, একটা কাজ করবেন। ও আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি শুনেন, আপনাদের তো এখনো 5-6টা ক্লাস আছে। সো এখন জাস্ট $10 ডিপি কইরা, আমার তো এখানে তো আপনার ইনকাম, আমি তো আপনাকে বলছি যে প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস করার জন্য। সো আপনারা একটা কাজ করবেন যে $10 ডিপি করে জাস্ট কেএম আর্মিতে বসে থাকবেন, কোনো ট্রেড করা দরকার নাই, মানে এই অ্যানালাইসিস গুলো দেখবেন। তাহলে হবে কি, মানে এই একটু এটা এক্সপেরিয়েন্সটা হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ কনফিডেন্সটা অটোমেটিক, কারণ আপনারা তো মনে করেন দেউলিয়া হয়ে যাবেন, কোর্স করার সাথে সাথে আপনারা দেউলিয়া হয়ে যান, অন্য কাটে পানি খাওয়া শুরু করেন, বুঝছেন? সো মনে করেন ওই যখন অ্যানালাইসিসটা যখন বুঝবেন, তখন আপনাদের মাথায় ঢুকতে থাকবে যে না কি পরিমাণ ওয়ার্ক করে এই টপিকগুলা, তখন একটু রিয়েলাইজ করতে পারবেন। আর কিছু খাজানা দিয়ে দিব আপনাদের, প্রবলেম নাই, খাজানা কিছু দিয়ে দিব, বুঝছেন? সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখানে নাকি কে মানবিতা ভাই? তাই এখানে আপনাদের এইগুলাই খাজানা ভাই। খাজানা বলতে মানে কিভাবে সাকসেস হবেন ওইগুলো বলে দিব, যে কিভাবে কি করতে হবে সাকসেস হওয়ার জন্য, ওইটারে বলছি খাজানা। ভাই আপনাদের টপিক গুলো আমাদের নিম্নপক্ষে 2-3 মাস প্র্যাকটিস করবে, তারপরে আমার কাছে এমন কোনো টপিক নাই যে মনে করেন আমি লুকানোর কিছু নাই। আচ্ছা দেখেন ভাই, আজকে আমাদের কেএম 4টা শিখেতে একটু বেশি সময় হয়ে গেছে, বুঝছেন? আপনাদের আজকে হলো কেএম 5 এক্সেশনের ক্লাস ছিল,
কিন্তু আজকে আমি করাইতে পারলাম না, যেহেতু এটা আমাদের এই টপিকের মধ্যেই আজকের ক্লাসের মধ্যে আমার নোট করাই আজকের ক্লাসের মধ্যে শেখানো উচিত ছিল। যেহেতু মোটামুটি আর একটু সুন্দর করে বুঝাইতে হবে, সো আমরা কেএম 6 আজকের মধ্যে। সো যদিও কেএম 5 কেএম 6 একদম ইজি, হ্যাঁ কেএম 5 কেএম 6 একদম ইজি। ওকে, সো প্রবলেম নাই। আজকে আপনাদের হোমওয়ার্ক জাস্ট কেএম 4, ওকে, জাস্ট কেএম 4 এবং পিছনে কেএম 1 কেএম 2 কেএম 3 এগুলো নিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসে অনেক আলোচনা করব। সো আপনি প্র্যাকটিস করলে আমাকে কোশ্চেন করতে পারবেন। ওকে, আপনি প্র্যাকটিস করলে কিন্তু আমাকে কোশ্চেন করতে পারবেন। সো এটাই মাথায় রাখবেন, বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ। নিশাদ ভাই, বলেন। ওই যে এক আইডি কি দুই ফোনে ইউজ করা যাবে, পিসি বা ইয়ে? এক আইডি আপনি 10টা ডিভাইস ইউজ করতে পারবেন, কিন্তু 2টা আইডি আপনি একটা মোবাইল ইউজ করতে পারবেন না। দুইটা আইডি দুই মোবাইল ইউজ করা যাবে, আইপি এক থাকলে আল্লাহ হাফেজ। মানে ওয়াইফাই এক, ডাটা এক, হটস্পট দুনিয়া একটা কানেক্ট করেই ফেললেন ভুলবশত, দরকারই নাই, প্রয়োজনই নাই ভাই। একটা অ্যাকাউন্ট রাখবেন সেফলি, কারণ চিন্তা ভাবনা আছে অনেক দূর। কারণ কেএম আর্মি নিয়ে অনেক ভালো একটা চিন্তা ভাবনা আছে। এটায় মনে করেন কিছু জিনিস আছে যে জিনিসগুলো থেকে মনে করেন খুব ভালো প্রফিট করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি ভালো একটা আইডিয়াও আছে যে অনেক দূর আগাবো ইনশাল্লাহ। এমন ভাই হতে পারে আমাদের আমরা অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয় এই বিষয়ে কি আপনি হেল্প করতে পারবেন? অ্যাকাউন্টের বিষয়ে কোনো প্রবলেম হয় না ভাই। আপনার যদি কোনোদিন ডিপোজিট ইস্যু হয়, উইথড্র ইস্যু হয়, অ্যাকাউন্টের এই যে ধরনের এইগুলো মনে করেন আমাদের এফিলিয়েট আছে, অনেক বড় এফিলিয়েট আমাদের। সো এইগুলো মনে করেন মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের রিপ্লাই দিয়ে দেবে, এগুলো একটা হেল্প করতে পারবেন। কিন্তু আপনি যদি বাটপারি করেন, হ্যাঁ, আপনি মনে করেন বাটপারি করলেন, 2 অ্যাকাউন্ট খুইলা ওই আপে মারলেন ডাউনে মারলেন, একটা জালিয়াতি করলেন, তাইলে মনে করেন ওইখানে যখন সাসপেন্ড করবে, আমি না, মনে করেন বাংলাদেশ না, পুরো কেউই আপনার অ্যাকাউন্ট ঠিক করতে পারবে না যখন আপনি জালিয়াতি করবেন। এটা অনেকে আপনাকে বলবে আপনার অ্যাকাউন্ট যা হবে আমি দেখবো, এগুলো সব ফাও কথা ভাই, বুঝছেন? সমস্যা হলে ভাই আমি সত্যি কথা কই তো, প্রবলেম হলে এই জায়গায় ভাই, বুঝছেন? আর কিছু না, সেইটুকুই। হ্যাঁ বলেন। ভাই কেএম আর্মিতে না আমার 20-25 সেকেন্ড লেট আছে, আমার একটু আপডেট দিতে কইবেন। নেক্সট থেকে ডুয়েল স্ক্রিন কেমনে করে ইউটিউব থেকে জানা নেবেন। তারপরে নেক্সট থেকে আমরা ওই যে মার্কেট অ্যানালাইসিস করব ওই মার্কেটটার নাম বলে দিবে, প্রবলেম নাই। ওই মার্কেটটার নাম বলে দিবে এবং সাথে সাথে এন্ট্রিও দিয়ে দেবে ওরা। আপনার ইনবক্সে একটা পিক দিছিলাম ভাই, যদি একটু চেক দিতেন। এটাই ভাই, এটা কি রিঅ্যাকশন ধরবো নাকি কেএম 3? এটা আপনি রিজেকশন তো আছে, আপনি তো এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন পাইছেন তাই না? কিন্তু আপনার যদি পিছনে সেন্টিমেন্ট আপ থাকে, পাওয়ার আপ থাকে, আপনি আপে মারি দেবেন। ওই যে পোলাপান এখান থেকে রিজেকশনটা পায়, পোলাপান ডাউনলোড করবে, কিন্তু আপনি নেবেন আপে। জি ভাই, এটা আসলে কি মনে করেন আমি তো বিজি হয়ে গেছি, বুঝছেন? আমাদের যে ব্যাচ 1 ব্যাচ 2 উঠাইছিলাম, ওই সময় কিন্তু ডিসকাশন আমি সামলাইতাম। এই কোন এডমিন কি মনে করো, এই যারা ওরা যে হেল্প করতেছে এরকম কেউ আসিল না। পরে মূলত হেল্প ব্যাচ 2 পর থেকে ব্যাচ 3 তে হেল্প করা শুরু করলো এই আরমান, তারপরে মাহাদি, তারপরে মোহাম্মদ, ওরা হেল্প করা শুরু করলো। তো ওরা তো প্রায় অলমোস্ট অনেক দিন ধরেই আছে, এখন লাস্ট পর্যন্ত টিকেই থাকলো মনে করো এই শুধু আরমান, আর সবগুলাই মনে করো হাওয়া হয়ে গেছে। সো প্যারা নাই, তোমরা জাস্ট চিল থাকো, আর কিছুই না। আর কেএম আর্মি যেহেতু দরকার নাই, কাউকে প্রয়োজন তো নাই কেএম আর্মিতে, তাই না? সো চিল থাকো। কথা হলো আমি এমন জিনিসগুলো বানাচ্ছি কেএম আর্মির জন্য, আর ব্যাচ 10 যখন শেষ হয়ে যাবে প্রতিদিন 2 বার অ্যানালাইসিস করবো এখানে। কথা হলো টেক প্রফিট হিট করাই মার্কেট ডে বেরোনোর ট্রাই করবো। তবে 2 বার বলতে যদি দেখি যে মানে যাদের টেক প্রফিট হিট খেবে তারা আর ট্রেড নিবা না, প্রয়োজন নেই ভাই। যতই বেশি খেতে যাও ততই সমস্যা, বুঝতে পারছো? তো ওইভাবেই আমরা আগাবো ইনশাল্লাহ ভাই। ভালো অ্যাকুরেসি যাচ্ছে ভাই, এর থেকে আর কি হয় ভাই, মাথা নষ্ট করেছি। তবে এখন তো অ্যানালাইসিস করতে পারি না, পোলাপান পাগল হয়ে যাইতেছে, মানে আরে নিষেধ ভাই এন্ডি নিলেই প্রফিট। এটা যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু হচ্ছে না বিদায় এই ব্যাচ 10 আসো তো ক্লাস থাকে 3টা বাজে, অ্যানালাইসিস থাকে, ডাউট ক্লাস থাকে, এই কারণে আবার অফ করি। তো প্রবলেম নাই, যেহেতু ব্যাচ 10 শেষের পথে, তো তোমরা যখন শেষ করবা তোমরা একটা কাজ করবা কি,
যাদের মনে করো প্র্যাকটিস দরকার আছে তারা কি করবা, জাস্ট $10 ডিপি দিয়ে রাইখে দেবা, হ্যাঁ, কোনো